আচ্ছা, সবাই প্রথমত দেখেন, এইটা তো আমরা চিনি কি গুগল ক্রোম, তাই না? গুগল ক্রোমটাই আমরা সবাই ইউজ করব। সবাই কি করব? গুগল ক্রোমটা ইউজ করব, কারণ কি মজিলার থেকে গুগল ক্রোমের সুবিধা চাহিদা এবং সবকিছু কাজ কি করা যায় সহজ। যাদের এই গুগল ক্রোম নাই, তাদের কম্পিউটারে একটা ব্রাউজার আছে, উইন্ডোজ যারা ইউজ করে তাদের মনে হয় মাইক্রোসফট। আর আমার কম্পিউটারে ব্রাউজার হলো এটা, এই যে সাফারি। গুগলে সার্চ করলেই হয়, গুগলে সার্চ করলে হয় যে ক্রোম ক্রোম ডাউনলোড ব্রাউজার ডাউনলোড। হ্যাঁ, তাহলে এটা মানে আমার এখানে দেখেন, এখানে যদি আমি ডাউনলোড করি, ক্রোম মনে হয় সবারই আছে, এটা দেখানোর কিছুই নেই। সবগুলোতে মোজিলা ফায়ারফক্স ক্রোম ডাউনলোড লাগে। ফায়ারফক্স কি ইউজ করা হয়? হ্যাঁ, এই যে আচ্ছা ক্রোম, থাকে ডাউনলোড লাগে তো। ক্রোমটা নামানো লাগে। এই যে ক্রোম ব্রাউজার ডাউনলোড গুগলে লেখা, আমরা এই যে এখানে অথবা এখানে ডাউনলোড যে কোনো এক জায়গা থেকে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করতে পারবো। সো এই যে ডাউনলোড ক্রোম দেখছেন, এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর যেখানে জমা হবে ওই জায়গায় ক্লিক করে এটাকে কি করে নিব, ইনস্টল করে নিব। শেষ। ইনস্টল করে নেওয়ার সাথে সাথে আমার এরকম ওপেন হবে, আপনাদের এরকম আসবে না, আপনাদের আসবে হলো একদম খালি, এই যে এরকম আসবে। আসার পরে এখানে সাইন ইন করে সবাই এখানে একটা জিমেইল, যার যার জিমেইল আছে আর যার যার কি আছে পাসওয়ার্ড আছে, সেটা দিয়ে কি করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন এইরকম আসবে। এখন এখানে আমি একাধিক জিমেইল লগ ইন করেছি। সো আপনিও চাইলে একাধিক জিমেইল লগ ইন করতে পারেন। যেমন যখন আপনি একটা জিমেইল লগ ইন করবেন, করার পরে আপনার এরকম ফ্রেশ আসবে। যেমন আমি দেখাই, এটা যদি নেই, এই যে এরকম আসবে একদম ফ্রেশ। এখানে যেভাবে দেখতে পাচ্ছেন না, সেম ভাবে ফ্রেশ আসবে লগ ইন করার পরে। এখন আপনি যদি আরো জিমেইল লগ ইন করতে চান, তাহলে কি এই একটা ট্যাব আছে দেখছেন, এখানে ক্লিক কইরা একদম নিচে যাবেন, নিচে দেখবেন লেখা আছে অ্যাড। এখানে ক্লিক করে আবার কি করতে পারবেন, আবার জিমেইল, মানে এক্ষেত্রে আপনার একাধিক জিমেইল লাগবে, একটা জিমেইল দিয়ে কিন্তু হবে না। যেমন এখানে আমার একাধিক জিমেইল আছে, এই যে দেখছেন কতগুলো, অনেক জিমেইল আছে না? তো এতগুলো কিন্তু আমার জিমেইল। এখন এক একটা এক এক কাজে ইউজ করা হয়। আর এতগুলো জিমেইল কিন্তু আপনাদের লাগবেও না, আপনি চাইলে কি একটা জিমেইল দিয়েও কি করতে পারবেন, সব কাজ করতে পারবো। ঠিক আছে। এখন আমি এক একটা জিমেইল এক একটা পারপাসে খুলে রাখছি, আমার দরকার হয় দেখা। আপনারা কিন্তু চাইলে একটি জিমেইল দিয়া সব কিছু করতে পারবেন। কি বলছি বুঝতে পারছেন? আর একটি জিমেইল ইউজ করাই ভালো অনেক সময়, আবার অনেক সময় ভালোও না। কারণ বিভিন্ন কাজে একাধিক জিমেইল লাগে। যেমন আমার এখানে আমি এক একটা জিমেইল এক এক কাজে ইউজ করেছি। কি বলছি বুঝতে পারছেন? কিন্তু একটা জিমেইল থাকা ভালো, তাহলে আপনার পাসওয়ার্ড, জিমেইলের নাম্বার সবকিছু কি থাকবে, মনে থাকবে ভালো। একটা জিমেইল দিয়ে আমরা যত অ্যাকাউন্ট আছে, যা কিছু আছে কি করতে পারবো, সবকিছু করতে পারবো। এখন এখানে আমি যেভাবে ইউজ করছি, আপনাদের এভাবে ইউজ করতে হবে বিষয়টা এমন না। এটা না হলেও হবে, এটা আমি করেছি এক একটা জায়গায় একটা কাজ করি। এখন মনে করেন আমি এই জিমেইলটা তো অলরেডি গুগল ক্রোমে লগ ইন করলাম, অথবা আপনি চাইলে জিমেইলটাকে এভাবেও লগ ইন করতে পারেন। জিমেইল লিখে যখন সার্চ করবেন, এখানে লেখা আছে যে দেখেন, ইমেইল নামে একটা অপশন আছে, অথবা কি আছে গুগল অ্যাকাউন্ট সাইন ইন, মানে কোনো কিছু সাইন ইন করা। এখন আমার কি আগের থেকে লগ ইন করা আছে, তাহলে দেখুন আমি একটা জিমেইল লগ ইন করবো, সেটা এই জায়গায় দেখতে পারবো গুগল ক্রোম, এই যে জিমেইল, ইমেইল, এরপরে একটা ডট, এরপরে এখানে দেখতে পাবো। এখন এখানে আমার একটা প্রোফাইল পিকচার লগো দেওয়া আছে দেখে এরকম দেখাচ্ছে, আপনাদের কিন্তু এরকম দেখাবে না, নামের প্রথম অক্ষর আসে যদি আপনি কোনো প্রোফাইল পিকচার না দেন। এখন এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় নামের প্রথম আসবে। আপনি এই জায়গায় এডিট, এডিটে ক্লিক করলে আপনি কিন্তু এটাকে কি করতে পারবেন, এই যে দেখেন এখানে কি লেখা আছে, চেঞ্জ করে এরপরে এখান থেকে ফ্রম কম্পিউটার, এখান থেকে আপলোড কম্পিউটার দিয়ে আপনি একটা প্রোফাইল পিকচার কি করতে পারবেন, নিয়ে নিতে পারবেন। তারপরে সেভ দিলেই হবে, আর কিছু লাগবে না। এখন একটা জিমেইলকে আমরা কিভাবে শক্তিশালী করতে পারি, সেটা আমাদের আসল। আর কখনো কোনো অ্যাকাউন্ট মানে হ্যাক হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি কোনো লিঙ্কে ক্লিক করবেন। আপনি যদি কোনো লিঙ্কে ক্লিক করেন এবং কোনো কিছু জায়গায় লগ ইন করেন, তখনই সেটা হ্যাক হয়। এছাড়া হ্যাক করা সম্ভব না সহসায়।
যদি সবকিছু সিকিউরিটি থাকে, আর যদি কেউ আপনার কোনো জিমেইলের পাসওয়ার্ড না জানে, আপনাকে বিভিন্ন ধরনের লিঙ্ক দেওয়া হয়, লিঙ্ক দিয়ে বলে না এখানে ফেসবুক লগ ইন করো, জিমেইল লগ ইন করো, এরকম কিন্তু অপশন দেয়। আপনি লগ ইন করলে এইটাই তো লাগবে, আর কিছু লাগবে না। অটোমেটিক ওদের যে কিছু ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আপনি যখন এটা লগ ইন করবেন, পাসওয়ার্ড আর এটা ওরা দেখতে পারে, ওটা এটা সিস্টেমই আছে। ওরা সব ইনফরমেশন জানে, কিন্তু ওরা তো করে না, ওদের সিকিউরিটি পারপাসে রেখে দেয়, ওরা জানায় না। আর যারা হ্যাকার ওরা তো আপনাকে ব্ল্যাকমেল করবে। আপনি যেখানে যে জিনিসটা লগ ইন করেন না কেন, আর সব ওরা ওদের ব্যাক এন্ডে ওরা একটা এই ওয়েবসাইটের কি জানি বলে, একটা যদি জিনিস তৈরি করা থাকে, সব লোকের ইনফরমেশন পাসওয়ার্ড সব জেনে যায় তারা, সব কিছু। এখন ওরা তো আর ওটা করবে না। সিকিউরিটি আছে, যেমন এই ব্রাউজারটা একটা সিকিউরিটি, যে সাফারি, কিন্তু সাফারি তো আপনাদের ইসে চলবে না, উইন্ডোজে চলে না। হয়, এটাই সুবিধা আছে, এইটা এমন এক ব্রাউজার, এটা দিয়ে যদি কোনো জায়গায় ঢোকা হয়, এটা সবকিছু ট্র্যাকিং করতে পারে না, কিন্তু এই গুগল ক্রোম দিয়ে হয় না। তবে এখন আগের থেকে একটু স্ট্রং হয়েছে, আগে এত কিছু ছিল না, এখন মানে সহসা নিতে পারে না। কিন্তু কোনো সাইটে লগ ইন করা মানে ওই সাইটে সবকিছুই থাকে, এটা হলো একটা সিস্টেম থাকে। হ্যাঁ, এখন আমরা কথা হলো যে বিশ্বস্ত ছাড়া আমরা অন্য কোনো জায়গায় করার দরকার আছে আমাদের? এখন আপনি যদি একটা ওয়েবসাইট দিয়ে কোনো কিছু কিনেন, ওরা কখনো তো এটা ফাঁস করবে না, কারণ ওটা কি একটা বিশ্বস্ত ওয়েবসাইট দেখে তো আপনি জিনিসটা কি করতে আছেন, কিনতে আছেন। এখন আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় মনে করি ওই যে এই জায়গায় লিঙ্কে ক্লিক করলে তুমি 10 টাকা পাবা, এই জায়গায় ক্লিক করলে 50 MB পাবা, ওই যে অনেক ঈদের সময় আসলি আরং মারং দেখি না, তো ওই সব জায়গায় লিঙ্কে ক্লিক করে এইসব সাইন ইন করার দরকার নেই আমাদের। এখন তারপরও অনেক সময় যদি আপনার জিমেইলটাকে আপনি সিকিউরিটি দিয়ে রাখেন, অনেক সময় পাসওয়ার্ড জানলেও কেউ লগ ইন করতে পারবে না, কিন্তু যারা সাইবার সিকিউরিটি কাজ করে ওরা পারবে, সিস্টেম আছে ওদের। তাহলে দেখেন আমার জিমেইলটা যখন আমি লগ ইন করবো, এই জায়গায় কিন্তু আমি দেখতে পাবো, আমি যখন গুগল ক্রোমটাকে অন করব, সেখান দেখতে পাবো জিমেইল, দেখেন জিমেইলে যখন ক্লিক করছি, আমি আমার জিমেইলে চলে আসছি, আসছি না, ইনবক্স সবকিছু দেখাচ্ছে। আবার দেখেন এই জায়গায় যখন ক্লিক করব, আমি পাবো ম্যানেজ ইওর কি গুগল অ্যাকাউন্ট, এখানে যাওয়ার পরে আমরা করব কি, প্রথমত আছে হোম, এরপর যাবো পার্সোনাল ইনফো, পার্সোনাল ইনফোতে যাওয়ার পর আমি করব কি, আমার নামেই তো অ্যাকাউন্ট খোলা সবার নিজের নামে, আর এখানে একটা নিজের কি দেব, প্রোফাইল পিকচার দিয়ে দেব, ছবি, এটা দিলে ভালো, ছবিগুলো গুগলে থাকে, অনেক সময় সার্চ করলে চিনতে সুবিধা হয়, চলে আসে, এই জন্য আমরা এখান থেকে চেঞ্জ করে নিব। আর এই জায়গায় আমরা আমাদের নিজের নামে রিয়েল নামই দিব জিমেইলে, এগুলো দিয়ে রাখলে সুবিধা, লস নাই, মানে দিতে হবে এমন না। এখন কথা হলো যে আমি দেই নাই কেন, আমি তো আসলে এটা তো আমার নিজের নামের না, আমার নিজের নামের জিমেইলে কিন্তু আমার নিজের নামই দেওয়া আছে, আমার নিজের নামের জিমেইল যদি আমি যাই, এই যে সেখানে কিন্তু আমার এই যে নিজের নামই দেওয়া আছে, সেখানে কিন্তু আর আমি অন্যের নাম ইউজ করি নাই। হ্যাঁ, এই জন্য আমি দেখছি যে মোহাম্মদ আব্দুল্লাহ, আমার নিজের ডেট অফ বার্থ যেটা মানে অফিসিয়ালি, এবং জেন্ডার যেটা একদম সব একটু, জিমেইলেও আমরা এগুলো দিব, এগুলো অনেক সময় লাগে। যদি কখনো হ্যাক হয়, আমাদের কাছে এনআইডি কার্ড চাইতে পারে অথবা সার্টিফিকেট, ডেট অফ, তখন আমরা ওইটা দিয়ে দিলে ওরা আবার গুগল কি করে দেয়, ব্যাক করে দেয়। আপনার যে কোনো জিনিসই হ্যাক হোক না কেন, আপনি যদি সেই তাদের অফিসিয়াল সাইডে SMS করেন সাপোর্টে, তখন আবার ওরা ব্যাক দিবে, কিন্তু আপনাকে রিয়েল ইনফরমেশন কি করতে হবে, দিতে হবে। এই জন্য আমরা যখন একটা জিমেইল প্রফেশনালি ভাবে ইউজ করব নিজের পার্সোনাল নামে, তখন আমি বলবো যে সবাই নিজের নামটা দিবেন, যে এখানে আপনার যে সার্টিফিকেট বলেন, স্কুল, এনআইডি কার্ড অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যেখানে ইউজ করছি, সেভাবেই আমি নামটা এখানে কি করব, দিব। দরকার হয় আমি আরো জিমেইল খুলবো, একটা জিমেইল খুলতে আমার কিছুই না, লাগেও না তাহলে। এখন কথা হলো যে আপনার জিমেইল, মানুষ দেখা গেছে আমি এই জিমেইলটা অ্যানাদার অন্য কাজে ইউজ করি, এটা গেলেও আমার সমস্যা নাই, এই যে এখান থেকে কিন্তু এই নামটা চেঞ্জ করা যাবে না, এই যে এটা হলো ইউজার নেম, এটা একবারই হয়, অ্যাভেলেবেল থাকতে হবে। এখন আমার কথা হলো যে আমি ধরেন আমার যে পার্সোনাল ইমেল যেটা, এই একটা, এটা দিয়ে আমি সব জায়গায় লগ ইন করি না, কারণ আমার রিস্ক নেওয়ার দরকার নাই। এই জিমেলটা দিয়ে আমি এক্সটার্নাল হিসেবে খুলে রাখছি, এটা দিয়ে লগ ইন করি, এটা গেলেও আমার সমস্যা নাই।
কারণ এখানে আমার এমন কিছু নেই, জাস্ট আমি একটা নামের জন্য খুলে রেখেছি, এটাই। তাহলে এই জন্য একাধিক জিমেল অনেক সময় দরকার। এবার আপনার ডেট অফ বার্থ দিবেন, মেল দিবেন, আর এই যে দেখেন কন্ট্যাক্ট ইনফো, এখানে গিয়ে আপনি রিকভারি ইমেইল অ্যাড করে রাখবেন। এখানে দেখেন কি লেখা আছে, একাধিক ইমেইলও রিকভারি অ্যাড করতে পারেন, তবে মনে রাখবেন রিকভারি ইমেল। এখানে দেখেন কন্ট্যাক্ট ইমেল বলতে আমার মেইন ইমেল যেটা, আর এটা রিকভারি ইমেলটা অবশ্যই অ্যাড করবো, একদম অ্যাড করা ইজি। এখানে আমি যদি যাই, যাওয়ার পর আপনার মেইন যে জিমেলটা, সেইটার কি দিবেন, পাসওয়ার্ড। এখানে তো জিমেইল বলাই আছে, তুমি কোনটা লগ ইন করবা সেটা নেক্সট করে লগ ইন করবা। এরপরে এইখানে আমার রিকভারি যে ইমেলটা অ্যাড করব সেটাকে কি করব, দিব। দেওয়ার পরে আমি এখানে নেক্সটে ক্লিক করব। তখন হবে কি, এই যে রিকভারি ইমেলটা অ্যাড করতেছেন এই জিমেইলে একটা কোড যাবে, ভেরিফিকেশনের জন্য কোড যাবে। সেই কোড দেওয়ার এইখানে একটা কি আসবে, অপশন আসবে। সেই কোডটা দিলেই এইটা রিকভারি ইমেইল হিসেবে কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। এক্ষেত্রে সমস্যা কি, আপনার ইমেইলে যদি আপনি কখনো পাসওয়ার্ড ভুলে যান, পাসওয়ার্ড ভুলে গেলে আমরা ফরগেট পাসওয়ার্ড দিব। তবে এক্ষেত্রে অনেক সময় আপনার কাছে এই রিকভারি ইমেল চাইবে, যে তুমি যে পাসওয়ার্ড ব্যাক নিয়ে আসতে চাও, তোমার রিকভারি ইমেল দাও। এখন যদি রিকভারি ইমেল অ্যাড না থাকে, কাজ হবে না। এই জন্য অনেক সময় আবার ফোন নাম্বারও চাইবে, যদি ফোন নাম্বার অ্যাড না থাকে কাজ হইতো না। কিন্তু এই জন্য আমরা যখন একটা জিমেল খুলবো, খোলার সাথে সাথেই এই জিনিসগুলো সব করে ফেলবো। হ্যাঁ, খোলার সাথে সাথে আমরা কি করব, একটা রিকভারি ইমেল কি করে নিব, একটা ফোন নাম্বার কি করে নিব, অ্যাড করে নিব অবশ্যই এগুলা। আর যাদের পাসওয়ার্ড ভুলে যাবে, যে কোনো জিনিসের পাসওয়ার্ড ভুলে যাওয়ার পরে ওই নিচেই লেখা থাকে কি ফরগট, সেটা দিয়ে আপনি পাসওয়ার্ডটা আবার নতুন ভাবে করবেন, ঠিক আছে। তাহলে এই ইমেল ফোন নাম্বার যদি দেওয়া থাকে, তাহলে আপনার যে কোনো ইমেল আপনি রিকভার করতেই পারবেন। আর যদি দুইটা দেওয়া থাকে আরো কি থাকবে, স্ট্রং থাকবে। তাহলে এইটা গেল। এরপরে আমরা যদি মনে করেন যে একটা জিমেইলের সিকিউরিটি কত ভাবে দিতে পারি, এখানে লেখা আছে, কি লেখা আছে, সিকিউরিটিতে যদি যাই, যাওয়ার পরে প্রথমত আছে টু স্টেপ কি, এটাকে আমরা এখানে ক্লিক কইরা আমরা একটা নাম্বার দিয়ে এটাকে করে ফেলব। এই যে দেখেন এখানে আমার টার্ন অফ আছে, আপনাদের লেখা আসবে যখন, এখানে আমার অলরেডি কি করা আছে, অন করা আছে। এখন যদি আমি অফ করতে চাই, লেখা আসবে কি টার্ন অফ। আর যদি এটা অফ থাকতো তাহলে কি লেখা থাকতো, তো টার্ন অনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা কি চাইবে, ফোন নাম্বার চাইবে। সেই ফোন নাম্বারটা দিবেন, সেই ফোন নাম্বারে একটা কি চাইবে, কোড যাবে। সেই কোডটা আবার আপনার কাছে চাইবে, দিতে বলবে। তাহলেই আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি হয়ে যাবে, মানে টু স্টেপ ভেরিফিকেশনটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যেটা হলো, এখানে একটা অপশন আছে কি, অথেন্টিকর অ্যাপস। গুগলে সেম নাম লেখা যদি আমি সার্চ করি, তাহলে আপনারা একটা গুগল অথেন্টিকর অ্যাপস পাবেন। এখানে যদি আপনি লেখেন গুগল অথেন্টিকর, কোথায় লিখবো, মোবাইলের প্লে স্টোরে। ল্যাপটপে কি প্লে স্টোর চলে, ল্যাপটপে কোনো অ্যাপস ইনস্টল করে কাজ করার দরকার হয় না। আমরা যারা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে কাজ করতেছি, আমি মনে করি ল্যাপটপে কোনো অ্যাপস ইনস্টল করে কাজ করার দরকার নাই, সেটা আরো স্লোলি কাজ করে। ল্যাপটপে সব কাজ করবো আমরা এই গুগল ক্রোমে। না, অনেকে আমি ল্যাপটপে দেখছি যে আপনার ফেসবুক ইনস্টল করা থাকে, মেসেঞ্জার, আমি মনে করি এগুলো দরকার নাই। আমি ল্যাপটপে দেখেন আমার এখানে কোনো ওই জাতীয় কোনো অ্যাপসই নাই, শুধু গুগল ক্রোম, এর ভিতরে আমি সব ইউজ করি। শুধু একটা রেখে রাখছি, জুমটা রেখে রাখছি, কিন্তু এটা না রাখলেও সমস্যা নাই, কিন্তু রাখছি একটু সুবিধার জন্য। হ্যাঁ, এখন কথা হলো যে অ্যাপস আবার ইনস্টল করলে ল্যাপটপ অনেক সুবিধা আছে। কিরকম সুবিধা, এই যে শর্টকাটে আমি এখান থেকেই পেয়ে যাচ্ছি, মানে আমি এই জুমটা কি এখান থেকে ইউজ করতে পারতেছি। আর যদি আমি ফেসবুক ইনস্টল করে রাখি, তাহলে আমি কি ফেসবুক এইখানে পাবো। আর এখন আমার যেহেতু ফেসবুক ইনস্টল নাই, সেক্ষেত্রে আমার কি করা লাগতেছে, গুগল ক্রোমে গিয়া দেন আমার কি করা লাগতেছে, ফেসবুক লেখা সার্চ। কিন্তু এই সব জায়গায় চালালে কিন্তু স্পিডটা ভালো আসে অ্যাপসের থেকে, ল্যাপটপ স্লো হয় না, ডেস্কটপ কি হয় না, স্লো হয় না। আর আপনি একটা কম্পিউটারে যত অ্যাপস ইনস্টল করবেন, ততই কি হবে, স্লো হয়ে যাবে। এই জন্য আমি বলি কি, এই ফেসবুক ইউটিউব যা বলেন না কেন,
এগুলো আমরা এই গুগল ক্রোমে ঢুকেই কি করব, ব্যবহার করব। দেখেন আমি এখানে হোয়াটসঅ্যাপ ইউজ করি, আমরা লিখবো ওয়েব ডট কি, এখানে আমি যখন ওপেন করি আমি এখান থেকেই হোয়াটসঅ্যাপ সবকিছু ইউজ করি, আমার কিন্তু আলাদাভাবে আর ওই অ্যাপস নামানোর কোনো দরকার হয় না। এবং এখান থেকে আপনি চাইলে ভিডিও কলে সবই কথা বলতে পারবেন, কোনো কিছু লাগবে না। মেসেঞ্জারও সেম। হ্যাঁ এটাই, এখন বুকমার্ক করা আমি দেখাবো তাও। এক্ষেত্রে হবে কি, আমার ল্যাপটপ কম্পিউটারের প্রেসার কম যাবে এবং স্পিডটা কি থাকবে, ভালো থাকবে। আচ্ছা, গুগল অথেন্টিকার অ্যাপের কথা যেটা বলছিলাম, এইটার সুবিধা কি, এই আইকনটা দেখে রাখবেন। গুগল প্লে স্টোরে যখন সার্চ করবেন এই আইকনটা কি করবেন, পাবেন, অথেন্টিকেটর। এইটা পাওয়ার পর, আচ্ছা আমি আর একটা দিয়ে সেট আপ করা দেখাই তো, দেখি ওইটাই সেট আপ আছে কিনা। এই জিমেলটায় যাই, এই অথেন্টিকার সেট আপ করতে হলে আপনাকে অবশ্যই আগে টু ফ্যাক্টরটা কি করে নেবেন, অন করে নেবেন। এখন হয় কি দেখেন, এই টু ফ্যাক্টর অন করা মানে একটা সিকিউরিটি। আপনি যখন জিমেইল লগ ইন করবেন, তখন লগ ইন করার আগে কিন্তু আপনার ফোন নাম্বারে একটা কি যাইবে, কোড যাবে পাসওয়ার্ড দেওয়ার পরে। মানে আপনি অ্যানাদার কেউ লগ ইন করতে, সেই কোড যারা যারা দিতে পারবে তারাই কি করতে পারবে, ইউজ করতে পারবে, তাছাড়া কিন্তু পারবে না। পাসওয়ার্ড, আমি আপনাকে মনে করেন আমার ফেসবুক জিমেলের পাসওয়ার্ড দিয়ে দেবো, তারপর আপনি ঢুকতে পারবেন না। ওটিপি, ওই যে ওটিপি, হ্যাঁ ওইটা না হলে আপনি পারবেন না। হ্যাঁ ফোন আমার কাছে সবকিছু। এখন কথা হলো যে এটা আবার অনেকে পারে যারা সাইবার সিকিউরিটি হিসেবে কাজ করে, তবে ওদের কথা আলাদা, ওরা এটা নিয়েই শিখে, ওদের কাজ এইটা। কিন্তু আমরা সাধারণ যারা লোক এরা কখনো পারবো না। আমি যদি আপনাকে জিমেলের পাসওয়ার্ড দিয়ে দিই, দেখা গেছে আমার পারমিশন ছাড়া আপনি লগ ইন করতে পারবেন না। এমনি লগ ইন হবে, ওটিপি লাগবে, তাই সেই ওটিপিটা কিন্তু এই ফোন নাম্বারে যাবে। এখন অনেক সময় কি আমরা ফোন নাম্বার হারাই ফেলি, ফোন নাম্বার অ্যাড করছি কি থাকে না, মনে থাকে না। এই ক্ষেত্রে আমরা এই অথেন্টিকার ইউজ করে যদি, তাহলে আমাদের সুবিধা আছে, এখানেও কোড যাবে, এই জায়গায়ও কি যাবে। যদি ফোন নাম্বারে কোড না দিতে পারেন, আপনি অথেন্টিকারে কি দিবেন, অথেন্টিকারের জন্য আপনার ফোন নাম্বার লাগবে না। অথেন্টিকারের জন্য লাগবে হলো কি, গুগলের ওই যে প্লে স্টোরে কি অ্যাপসটা লাগবে, আর ওই অ্যাপসটা ইনস্টল করা থাকবে কোথায়, আপনার মোবাইলে। তাহলে তো আপনার ফোন নাম্বার না হলেও হচ্ছে। এখন যারা বলতে আছেন যে ফরগেট পাসওয়ার্ড, এই যে ফরগেট পাসওয়ার্ড, এখান থেকে আপনি আপনার, দেখি আমার মনে হয় এটা অথেন্টিকেট করা আছে। আমি সবগুলো জিমেলের অথেন্টিকেট করে নিই, কারণ কি অনেক সময় আপনার মোবাইল নাম্বার কোনটা দিয়ে মনে থাকে না, ঠিক আছে, অনেক সময় কি থাকে না, মনে থাকে না। আচ্ছা এখন এইটা যদি আমি একটু রিমুভ করে আবার অ্যাড করা দেখাই, দেন এটা আমার ইনস্টল করা আছে, অনেকে এটা পারে না। আচ্ছা এটারে আমি আগে একটু রিমুভ করে দিই, এরপরে এখান থেকে এটারে অফ করা দেখাই। মানে এটা আপনাদের কিরকম থাকবে, ঠিক আছে, এইরকম থাকবে দেখেন। এই যে কোথায় পাবো এটা, এরপরে এই যে দেখেন নিচে লেখা আসছে, এখানে কি লেখা আছে, এবং আরো কিন্তু অনেক সিস্টেম আছে, ব্যাকআপ কোড আছে। এখানে ব্যাকআপ করে যদি ক্লিক করি, এই কোডগুলো হলো আপনার, এই দেখেন গেট ব্যাকআপ কোড, এই যে কোডগুলো আছে না, এই কোডগুলো দিয়েও আপনি লগ ইন করতে পারবেন। মানে যদি টু ফ্যাক্টরের আপনার মোবাইল নাম্বারে কোড না যায়, অথেন্টিক, এগুলো হলো সেভ করা কোড, এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন। এই কোডের যে কোনো একটা দিলেই কি হবে, কাজ হয়ে যাবে। এখন এগুলো তো আপনিই জানবেন, একা তো কেউ জানবে না, তাহলে এগুলো ব্যাকআপ কোড। এরপরে সেম ভাবে আছে, এখন দেখা গেছে ব্যাকআপ করতে এত মুখস্থ রাখা সম্ভব না সব সময়। আবার একটা আছে দেখেন, ব্যাকআপ টু স্টেপ ভেরিফিকেশন কি, মানে হ্যাঁ এখানে না চাইলে, আমার তো এটা ব্যাকআপ হিসাবে এটা আছে মানে ভেরিফাইডের জন্য, আমি চাইলে অ্যানাদার কি করতে পারি, আরো একটা নাম্বার ব্যাকআপ হিসাবে রাখতে পারি। মানে এটা যদি আমার মোবাইল হারায় যায়, সিম নষ্ট হয়ে যায়, ঢুকাইতে না পারি, আমি ব্যাকআপ হিসাবে কি করতে পারি। এক্ষেত্রে আমার সুবিধাও, এইটার কোনো কিছু ইনফরমেশন ভুলে গেলেও আমি কি করতে পারবো, এটা দিয়ে কি করতে পারবো, ইউজ করতে পারবো। এখানে একবার সেট আপ করলে সেটা সেট আপই, বারবার আর করতে হবে না। আর যিনি বলছেন যে একটা দিয়ে সর্বোচ্চ একবার করতে পারবে এগুলা, হ্যাঁ একটা দিয়ে একবার করতে পারবে, তাহলে 10 বারের সুযোগ আছে,
সেক্ষেত্রে আমরা 10 ভাগ করতে পারবো ব্যাকআপ কোড, আবার এখান থেকে নিয়ে এসে আবার ব্যাকআপ কোড নিব, সেগুলো দিয়ে আমরা করব। ঠিক আছে, তাহলে এখানে 10 কোডস কি বলা আছে অ্যাভেলেবেল। তাহলে এটার ক্ষেত্রে আমরা চাইলে আর একটা নাম্বার আমরা এখানে ব্যাকআপ হিসাবে রাখতে পারি। তারপরে আপনি যদি যান অথেন্টিকর, এইটা সেট আপ করা আমি দেখাই। তাহলে এটা সেট আপ করার আগে আপনার করতে হবে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনাকে মোবাইলের যাবেন, ল্যাপটপের না, কিন্তু আমি আবারও বলি কোথায় যাব, মোবাইলের গুগল অথেন্টিকর লিখে সার্চ করব। এরপর তো আপনাদের এই আইকনটা তো দেখাইয়াই দিলাম আমি, যে একটা কয় কালারের, এটা 1 2 3 4 কালারের স্টার গোল সাদা, হ্যাঁ রেইনবো, যেটা ওইটাকে রেইনবোই রাইট, রেইনবো কালারের ওইটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর অ্যাপসটাকে কি করতে হবে, ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাকে বলবে যে অ্যাপসটা তুমি লগ ইন করো জিমেইল দ্বারা। তো আপনি তো আপনার জিমেইলের পাসওয়ার্ড জানেনই, যে জিমেইলটা দিয়ে লগ ইন করবেন ওইটাই রাখবেন অলওয়েজ। যে কোনো জিনিসই একটা ইউজ করতে হলে জিমেইল দ্বারা লগ ইন করতে হয়। তো লগ ইন করলাম, লগ ইন করার পর এখানে আমি ক্লিক করবো সেট আপ কি অথেন্টিকর, দেখেন একটা কিউআর কোড আসছে। যখন ওই অথেন্টিকর অ্যাপটা আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর ওই অ্যাপসে ঢুকবেন, দেখবেন যে একদম খালি, ঠিক উপরে একটা প্লাস আইকন থাকবে, কিন্তু ওটা কিন্তু আগে জিমেল দিয়ে কি করতে হবে। আর যে জিমেল দিয়ে লগ ইন করবেন আমি মনে করি ওইটা দিয়ে ইউজ করেন, মানে ওইখানে আপনি চাইলে একাধিক জিমেল দিয়েও, এক কথায় আমরা যখন একটা গুগল প্লে স্টোর কিভাবে ইউজ করি, জিমেল সাইন ইন ছাড়া কি গুগল প্লে স্টোর ইউজ করা যায়, যে সাইন ইন করতে হয় না, এখানেও সেম, যে গুগল অথেন্টিকেটটাও আমার গুগল জিমেল দিয়ে কি করতে হবে, সাইন ইন করতে হবে। তারপরে একটা প্লাস আইকন পাবেন, সেই প্লাস আইকনে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন লেখা আসবে স্ক্যান এ কিউআর কোড। তাহলে এখানে কিউআর কোড কোনটা, এই যে আমার সামনে কি দেখতে পাচ্ছি না, সেই প্লাস আইকনে ক্লিক করার পর ক্যামেরা একটা বাটন থাকবে, স্ক্যান কিউআর কোড থাকবে, এন্টার সেটআপ কি থাকবে। তো আমরা ক্লিক করব স্ক্যান এ কিউআর কোড। যখন যখন আমি স্ক্যান এ কিউআর কোডে ক্লিক করব তখন দেখবেন যে এই কোডটা আমার কপি হয়ে গেছে। তখন এইটা যখনই স্ক্যানটা এখানে অ্যাড হয়ে যাবে তখন আপনার জিমেইলের নাম দেখতে পারবেন, আপনি চাইলে ফেসবুক সবকিছুই করা যায় এটা। দেন আপনি নেক্সটে যাবেন। এখন দেখেন এটা কি চাইছে, কোড চাইছে না, এই কোডটা আপনি যে ওই জিমেইলটা অ্যাড করেছেন ওইখানে একটা কোড আসবে 6 সংখ্যার। দেখেন আমার একটা কোড আসছে, এই যে এইটা আমাকে দিছে, ফোন নাম্বার লাগে নাই, এবং ওইখানে একটা নীল কালার আছে গোল, ওইটা দেখবেন যে ভরে যাবে, ঘুরতে ঘুরতে অনেক সময় খালি হয়ে যাবে। খালি হওয়ার আগে আমাদেরকে কি করতে হবে, কোডটা দিতে হবে। এখন দেখেন আমি এটা দিতে দিতে আমার ওইটা খালি হয়ে গেছে, এখন আর এটা কাজ হবে না, এখন আমাকে আবার নতুন কোড দিছে, সেজন্য আমাকে আবার নতুন কোডটা লিখতে হবে। এই যে হ্যাঁ, এই দেখা গেছে এটা সর্বোচ্চ, এই এখন ওই নীলটা খালি হয় না। দেন আমি এটা খালি অন টাইম বলা হয়। এখন আমি দেখেন আমার ভেরিফাই হয়ে গেছে। তার মানে হলো কি, এখন যদি আপনার মোবাইল নাম্বার নাও থাকে, শুধু আপনার যে মোবাইলে জিমেইল ওই এই অথেন্টিকার কিটে আছে, অ্যাপস আছে, ওই অ্যাপসে এখন প্রত্যেকবার কি যাবে, কোড যাবে, ওই কোডটা দিয়ে আপনি আপনার জিমেইল কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন। কিন্তু আমার সিকিউরিটি সবকিছু দেওয়া আছে, আমি যদি অথেন্টিক করে না পাই, আমি এই ফোন নাম্বার দিয়ে করব। আমার এখানে দেখেন কতগুলো সিকিউরিটি দেওয়া আছে, ব্যাকআপ কোড, রিকভারি কি দেওয়া আছে, এরপরে ফোন, আবার 2 স্টেপ, আবার এই অথেন্টিকেট করলাম করলাম না, এখন এইটা আবার আর একটা অপশন প্রম্পট, মানে আপনার মোবাইলে ওই যে ইএস দিয়ে একটা কি দিতে হয়, পারমিশন দিতে হয়। তাহলে এখানে আমার একটা ডিভাইস লগ ইন করা আছে, যেমন এখানে দেওয়া আছে কি তার রেডমি নোট, এটা সব জায়গায় যাবে এই গুগল ক্রোম। এখন আমি যদি এইটা করতে চাই আমার মোবাইলে, তাহলে এই গুগল ক্রোমটা মানে হলো কি, আপনার কেউ যদি আপনার জিমেলটা অন্য কোনো মোবাইলে, আপনার মোবাইল ছাড়া, এখানে মোবাইলের মডেল দেওয়া আছে রেডমি নোট 10s, এই মডেল ছাড়া আলাদা কোনো মোবাইল লগ ইন করে, তাহলে এই এই মোবাইলটা যার কাছে, তার কাছে একটা অপশন আসবে ইয়েস অর নো, নোটিফিকেশন আসবে যে তোমার জিমেলটা কেউ লগ ইন করতে আছে, তুমি কি তাকে পারমিশন দিতে চাও। যদি ইয়েস দেন তাহলে কি হবে, আর নো দিলে সে আর পারবে না। এটা কি বলা হয়, গুগল ফর্ম। তাহলে দেখেন কত রকমের সিকিউরিটি আছে, যদি এত সিকিউরিটি থাকে তাহলে কি হ্যাক করা কখনো সম্ভব। তাহলে দেখেন আমি চাইলে এখানে একটা মোবাইল না আরো অ্যাড করতে পারি মোবাইল, এই যে ম্যানেজ ডিভাইস, আর
যদি এইটা এখন শোনেন, সবসময় একটা জিনিস বলি, যে জায়গা থেকে আমরা জিনিসগুলোকে অ্যাড করব ওই জায়গা থেকেই জিনিসগুলোকে রিমুভ করতে হয়। কিন্তু অনেকে আবার বলে যে স্যার রিমুভ করব কোন জায়গা থেকে? সুইচ অন অফের মতো একটা কারেন্টের, যেখান থেকে আমরা অন করি ওইটাই তো আবার কি উপরের দিকে অফ করি না, অন্য কোনো বাটনে ক্লিক করি। তাহলে আপনি যদি এই অথেন্টিক আর কি করতে চান, অফ করতে চান, তাহলে আপনার এখানেই আসতে হবে। এখানে আসার পর এখানে মাত্র লেখা আছে কি ডিলেট। এরপরে আপনি যদি মনে করেন ফোন নাম্বার ডিলিট করতে চান, এইটা ওই জায়গায় আসতে হবে, অ্যাড রিমুভ সেমই। তো এইটা আমরা অনেকে বুঝি না, যে বলে যে ভাই রিমুভ করব কোন জায়গা থেকে, যেখান থেকে অ্যাড করা হয়। হ্যাঁ, অ্যাড ঠিকই করতে পারে কিন্তু রিমুভ করতে পারে না। এটা দেখা যায় অনেক হিস্টোরিতে গিয়ে দেখা যায়। হ্যাঁ, এরপরে দেখেন এখানে একটা অপশন আছে এনহ্যান্স সেভ ব্রাউজিং। এটাকে যদি আপনি অন করে দেন, এই যে এনহ্যান্স কি লেখা আছে, হ্যাঁ এটা অন করলে আবার ঝামেলা আছে, অনেক সাইডে আপনি ঢুকতে পারবেন না, এই জন্য আমরা এটা অন করি না। মানে একদম যে সব সাইটগুলো রিয়েল ওই সব সাইডেই ঢোকা যাবে, এছাড়া ঢোকা যাবে না। এই জন্য এটা অন করার দরকার নাই। আমাদের কিছু সাইড আছে রিয়েল, আমরা জানি কিন্তু গুগল জানে না। মানে রিয়েল বলতে আমরা না, গুগল যেসব সাইটকে মনে করবে কি সেফ, সেই সব সাইডে আপনাকে ঢুকতে দেবে, বাকিগুলো ঢুকতে দেবে না। হ্যাঁ এইটাই, এই জন্য এটা যদি কারো অন করা থাকে অফ করে দিবি, আমাদের নাই, সমস্যা নাই, ঠিক আছে। অনেকে দেখবেন এইসব কারণে ঢুকতে পারেন না। এরপর দেখেন আমার এই জিমেল কোথায় কোথায় লগ ইন আছে। এই যে আমরা সি অল কি লেখা আছে, এখানে এই সিকিউরিটি অপশন থেকেই সব পাবো। দেখেন আমার জিমেলটা শুধু টিউব বাড়িতে আছে, আর এটা মনে হয় টুইটার না কি জানি, আর কোথাও নাই। সাইন ইন করা আছে মাত্র কয় জায়গায়, এবার লিঙ্ক অ্যাকাউন্ট। তো আমি যদি এটাকে এখন লগ আউট করে দিই তাহলে তো শেষ এখান থেকে। সিকিউরিটিতেই সব, সিকিউরিটির মধ্যেই সব সিকিউরিটি, খালি নিচে নিচে যাব এইরকম। এইগুলা শোনেন, এগুলা আহামরি কঠিন কিছু না। এগুলাও যেমন, এগুলো কিন্তু আমি একা একা শিখছি। কিরকম, যে আসলে এই জিমেলে যে এতগুলো অপশন দিছি এর মধ্যে কি আছে দেখি। হ্যাঁ, আর আমার একটা জিমেইল আমি নষ্ট হয়ে যাক সমস্যা নাই, একটা জিমেইলই তো যাবে। আমি যে কোনো জিনিস এই জন্য অল্টারনেটিভ হিসেবে কাজ করি। এই জন্য তো আমি আলাদা জিমেল খুলে দেখি। আমরা এই জন্য আমি বলছি যে এক জিমেল ইউজ করার দরকার নাই, তুমি আলাদা জিমেল। এক মাসে 1 মাস পরে ট্রাই করবেন, তাহলে তো দুইটা খোলা যায়। এই আমার এই নাম্বার দিয়ে এখানে সবগুলো জিমেল আমি খুলেছি, কিন্তু এখানে সবগুলো এসে জিমেল আমার এই একটাই নাম্বার অ্যাড করা। এখন কথা হলো আমি এটা একটু বিরতি বিরতি নিয়ে খুলেছি, একসাথে বারবার খোলা যায় না। অনেক সময় জিমেল খুলতে গেলে আপনার নাম্বার চায়ও না, এটাও আমি দেখছি। এক, কি বলছি বুঝছেন ভাই? ল্যাপটপে জিমেইল কিভাবে লগ ইন করে, গুগল ক্রোমে গিয়া এইখানে সার্চ করবেন জিমেইল, এরপর এখানে লেখা পাবেন, এখানে যাওয়ার পর এখানে লেখাই আসবে সাইন ইন। এখন আমারটা আগের থেকে সাইন ইন করা আছে দেইখা ঢুকে গেছি। অথবা এই জায়গায় ক্লিক করে লেখা আসে অ্যাড কি, অ্যাড অ্যাকাউন্ট মানেই সাইন ইন করা, লগ ইন করা, সব কি একই জিনিস। এখন আমি বলছি যে এই জিনিসগুলো এরকম একা একা নাড়াচাড়া করে দেখবেন। এই জন্য আমি বলছি যে আমি পার্সোনাল ইমেল দিয়ে সবকিছু করি না, কারণ ওটা আমার পার্সোনাল, ওটা নষ্ট হয়ে গেলে ঝামেলা। কিন্তু এই ইমেল গেলে আমার এমন কোনো দুঃখই নাই, এটা বানাইছি এমনি টেস্ট পারপাসে, আর এটার মধ্যে এমন কিছুই নাই। সো আমরা যেহেতু জিমেল খোলার অপশন আছে, এক্ষেত্রে কিন্তু ঝামেলা নাই। তো দেখেন আমার জিমেল কোথায় কোথায় লগ ইন আছে সেটাও আমরা দেখতে পারবো। ম্যানেজ অল ডিভাইসেস, আমার ম্যাকে আছে এই যে লগ ইন করা, এই যে দেখাচ্ছে। আর একটা অ্যান্ড্রয়েড ফোনে আছে রেডমি টোন নোট এস। এবং এই জায়গায় গেলে দেখবেন আরো আছে, একটা উইন্ডোজেও আছে মেবি, উইন্ডোজে মনে হয় লগ ইন লগ আউট করে ফেলছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা এটা কম্পিউটার না, দেখি তো, উইন্ডোজে মনে হয়। এবং দেখেন অ্যাপসে দেখাচ্ছে, দেখছেন কোথা থেকে লগ ইন করছে দেখাচ্ছে না, সব জিনিসগুলো দেখাবে। কিন্তু এখন যদি আপনার জিমেইল লগ ইন করতেই না পারেন তাহলে কোনো কিছুই কি করতে পারবেন না, দেখতে পারবেন না। আগে কি করতে হবে, সেটা লগ ইন করতে হবে। ভারী ল্যাপটপ জিমেইল গুলো কি করে মোবাইল খুলতে পারছে না,
জিমেল সব জায়গায় লগ ইন করতে পারবো। এই লোক এরকম উল্টো পাল্টা কোশ্চেন করে, দরকার নাই এর। ফ্রি পিক তো একটা ইসের সাইট, ওটা সমস্যা নাই। তাহলে না, আনলিমিটেড জিমেল ক্রিয়েট করার কোনো টিপস নাই, ওগুলো ভালো কাজ না, আর ওগুলো দরকার নাই আমাদের। আমাদের আনলিমিটেড জিমেল দরকার নাই। আমরা 2-3টে জিমেল দিয়েই, একটা জিমেল দিয়েই পৃথিবীর সব কাজ করা যায়। আচ্ছা, তাহলে যে সিকিউরিটি বলতেছিলাম, আর একটা গুগল প্রম্পট, এটা আপনি নতুন মোবাইল যদি অ্যাড করতে চান, ম্যানেজ ডিভাইস অথবা অ্যাড ডিভাইস লেখা আসবে এখানে। ওই সেমই একই জায়গায় যেমন আমরা গেছিলাম লগ আউট, এখান থেকে গিয়া আপনি এইটাকে রিমুভ করতে পারবেন। আবার এই যে এখান থেকে যদি ক্লিক করেন, তাহলে যে কোনো জিনিসে গিয়েই আবার কি করা যাবে, রিমুভ করা যাবে। অথবা যদি আপনি সব রিমুভ করতে চান, তখন এখানে ঢুকলে সাইন আউট লেখা থাকবে। এখানে যদি ক্লিক করেন, তাহলে এখানে যদি সাইন আউট না থাকে, উপরে থাকবে সাইন ইন এর অপশন একটা আছে, কই জানি। এই যে এখান থেকে আমরা আবার দেখতে পারবো, এই যে এই জায়গা থেকে রিভিউ রিসেন্ট সিকিউরিটি আছে না, এই জায়গা থেকে সব দেখতে পারবো কবে কবে লগ ইন হয়েছে, দেখছেন? হ্যাঁ, একটু আগে যা যা করছি। এখন দেখেন এই মোবাইলটাকে যদি আমি লগ আউট করে দিতে চাই, তাহলে এই মোবাইলটা এখানে কি করব, এই যে দেখেন নো সিকিউর দিয়ে দিলে এটা কি হয়ে যাবে, সাইন আউট হয়ে যাবে। আর ইয়েস ইট ওয়াজ মি, মানে এটা আমারই, আমি আর রিকগনাইজ করতে চাচ্ছি না। মানে এটা, আবারও বলি, যদি আপনি কোনো এই কম্পিউটারে এইসব বিষয়ে একটু লগ ইন করতে চান, অনলি এইটাই ডিভাইস গুলাকে কি করতে চান, মানে রিমুভ করতে চান, যেসব ডিভাইসে জিমেল কি করা আছে, সাইন ইন করা আছে, সেগুলাকে আপনি যদি কি করতে চান, সাইন আউট করতে চাই, তাহলে আমরা এইখানে যাব রিভিউ সাইন সিকিউরিটি, শুধু এখানে যেতে হবে এইটার জন্যই। এখানে যাওয়ার পরে আমরা যেটাকে লগ আউট করব, সেই জায়গাটায় আমরা কি করব, সিলেক্ট করব। এবং আপনার এই জিমেইলে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা, নতুন কোনো কিছু হয়েছে কিনা, সেই জিনিসগুলো আমরা কি করব, যে সেই জিনিসগুলো আমরা দেখব। আর আপনাদের সবাইকে লাস্টে কোশ্চেন করতে দেওয়া হবে, হুদাই মেসেজ না কইরা জিনিসগুলো দেখেন। আপনি যখন এই মেসেজে লিখতে যান, তখন আমি কি দেখাচ্ছি কিছুই দেখতে পারতেছেন না। আপনার যে জিনিসগুলা কোশ্চেন দরকার, সামনে মোবাইল আছে, মোবাইলের নোটপ্যাড আছে, নোটপ্যাডে দরকার হয় লিখে রাখেন, খাতা রাখেন সামনে, খাতায় লিখে রাখেন। যদি কোশ্চেন দরকার, কোশ্চেন আমরা লাস্টে সবাইকে কোশ্চেন করার অ্যান্সার দিব। একজনে বলছে, ভাই আমি ল্যাপটপে জিমেইল অ্যাকাউন্ট খুলছি, তারপর অ্যাপস ডাউনলোড করতে পারছি না। ল্যাপটপে কোনো অ্যাপস ডাউনলোড করতে হয় না। এই মাত্র আমি বলেছি যে আমরা ল্যাপটপ কেন ইউজ করতেছি, আমাদের অ্যাপস কেন লাগবে, অ্যাপস এর জন্য মোবাইল। হ্যাঁ, গুগল ক্রোম দিয়ে আমরা সবকিছু ইউজ করব, যেটা নিয়ে আমি আরো কিছুক্ষণ আগে বলেছি যে আমরা ল্যাপটপে কেন অ্যাপস ইউজ করব। ল্যাপটপে আমরা শুধু একটাই জিনিস ইউজ করবো, সেটার নাম কি, গুগল ক্রোম। এটা দিয়ে আমরা দুনিয়ার সব করতে পারবো। আমার জুমও লাগবে না, ইউটিউবও লাগবে, কোনো অ্যাপসই আমার দরকার নাই। আর এই গুগল ক্রোম ফ্রি, তাহলে তো সেটাই তো। এখন এই অ্যাপস দিয়ে আপনি ল্যাপটপে সব সুবিধা পাবেন না, তাহলে ল্যাপটপের কোনো দরকার ছিল, তাহলে মোবাইল দিয়ে আমরা কি করতে পারতাম, সব করতে। এই জন্য আমাদের ল্যাপটপে কোনো অ্যাপস এর দরকারই নাই গুগল ক্রোম ছাড়া। এখন গুগল ক্রোম ডাউনলোড করার অপশন একটা আছে আপনার, ওই যে মাইক্রোসফট, অথবা সরাসরি কি গুগলই লেখা থাকে, যেখানে সার্চ করলেই হবে। গুগল ক্রোমটা আমি প্রথমেই দেখাইছি। আর যারা যারা এই যে চ্যাট বক্সে খালি খালি SMS দিতে আছেন, এদের নিয়ে একটা বলি, যে আপনাদের আসলে মনোযোগ যাদের কম, তারা চ্যাট বক্সে লিখবে। আর চ্যাট বক্সে লিখলে হবে কি, আমি যে কি দেখাচ্ছি সেটা আপনি দেখতে পারতেছেন না। এজন্য আমি সবাইকে লাস্টে কোশ্চেন করার তো সুযোগ দিব, যে যার যার কোশ্চেন আছে। এই জন্য আমি আগে জিনিসগুলো কি দেখাই সেটা আগে দেখেন। এবং যেহেতু এখন জিমেল নিয়ে দেখাচ্ছি, হ্যাঁ, জিমেল সবকিছু করার পরে এরপর আমি আবার কোশ্চেন করার সুযোগ দিব, যে এইটা নিয়ে কার কি কোশ্চেন আছে সেটা। সো আপনি যখনই এখানে SMS করবেন, এই করবেন, তখন আপনার মনোযোগ থাকবে না ক্লাসের, তখন আমি কি কি দেখাচ্ছি ভুলে যাবেন। দেখবেন এগুলো দেখানোর পরও আপনি পারবেন না। এগুলো আমি দেখাই দিছি, তারপর আপনি পারবেন না। এর কারণ হলো কি, আপনি লাইভ ক্লাসটায় মনোযোগ নাই, তখন আপনি আবার রেকর্ডও দেখবেন না। কারণ আপনি তো বলছেন লাইভ ক্লাস করছি, রেকর্ড দেখে লাভ কি, কিন্তু আপনি করতে গেছেন, পারতেছেন না।
এটাই তো আমি বললাম। এরপরে যারা লাইভ ক্লাস করে এটা রেকর্ড দেখে না, আর লাগেও না, তাদের থাকে না। এটাই তো আমি বললাম যে তখন আর ওই এটা লাগে না, কিন্তু আপনাদের এখানে যে দেখাচ্ছে তাও দেখবেন আপনারা, আপনারা মনে করতেছেন এই জিনিসগুলো সহজ। দেখেন অনেকেই দেখবেন এই জিনিসগুলা পারবে না। এরও একটা কারণ আছে না পারার, আবার পারারও একটা ইজি কারণ আছে। কি কারণ জানেন? আমি এখানে কি করব সব বলা আছে ইংলিশে। আমি ইংলিশ না পারলে এটা ট্রান্সলেট করি বাংলা, তাহলে তো বুঝবো। এখানে আমাকে সবকিছু এ টু জেড বলাই আছে, যে রিভিউ, সিকিউরিটি, অ্যাক্টিভিটি। এখন অ্যাক্টিভিটি যদি অর্থ না জানি, আমি একটু বাংলা ট্রান্সলেট করি যদি আমার সমস্যা হয়। হোয়ার ইউ আর সাইন ইন, কোথায় কোথায় সাইন ইন করা আছে সেটা আমি দেখতেই পাচ্ছি। এজন্য আমরা যখন কোনো কাজ করব, খালি এই বড় বাটন দেখবো না, এরকম ছোট ছোট কি লেখা আছে সেগুলো দেখবো। দেখবেন যে আপনার যে কোনো কাজ একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ, একদমই জিনিসগুলো ইজি হয়ে যাবে। এবার দেখেন ইওর কানেকশন অন থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড কি, হ্যাঁ, সার্ভিস গুলা কোথায় কোথায় আছে এইখানে আমি দেখতে পারবো। এখন আমি বললাম না যে গুগল কিছু কিছু অ্যাপসকে, কিন্তু আমরা ওগুলাকে থার্ড পার্টি না, ওগুলাকে আমরা রিয়েলি মনে করি, যেমন টিউববাড়ি। কিন্তু গুগলের ক্ষেত্রে অনেক সময় ওগুলাকে ওরা অন্য হিসাবে ধরে। থার্ড পার্টি বলতে যে খারাপ এমন না, মানে এই জিনিসটা মনে করেন গুগলের না, গুগলের বাহিরে। গুগলের কি কি থাকে? এই জিমেইলটা গুগলের, গুগল প্লে স্টোরটা গুগলের, ইউটিউবটা কার? গুগলের। এগুলো হলো নিজস্ব। আর বাকি যেগুলো, ওগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওরা থার্ড পার্টি বলে অনেক সময়, বা থার্ড পার্টি ছাড়াও বলা হয়। এখন কথা হলো যে আমরা গুগলের বাইরে যেগুলো সব করি সবই থার্ড পার্টি, ওইটাই। এখন অনেক সময় আমরা মনে করি থার্ড পার্টি বলতে 2 নাম্বার, আসলে 2 নাম্বার না কিন্তু। হ্যাঁ, মানে অন্য পক্ষ যেটা, এটাকে আমরা অনেকে মনে করি যে 2 নাম্বার, আসলে এটা কিন্তু 2 নাম্বার না, এগুলো রিয়েল সব। গুগলের আন্ডারে থাকে হলো জিমেইল, এবার কি কি বললাম, গুগল প্লে স্টোর, ওয়েবসাইট গুগলের আন্ডারেই থাকে। অ্যাডসেন্সের যেটা, এই জন্য আর কি, মানে ওয়েবসাইটটা তো মূলত না, অ্যাডসেন্স যেটা। এরপরে ইউটিউব আছে, একটা আছে, না ওটা আলাদা আর কি। তাহলে গুগলের আন্ডারে এগুলোও আছে, দেখেন গুগলের আন্ডারে কি কি আছে দেখেন। আমি যখন গুগলের ট্যাব ওপেন করব, গুগল ক্রোম, এখানে যখন জিমেলটা লগ ইন করবো, দেখেন এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এগুলো সব গুগলের আন্ডারে। ম্যাপস, গুগল প্লে স্টোর, নিউজ, মিট, চ্যাটবক্স, ক্যালেন্ডার, ড্রাইভ, এগুলা জিমেইল, এগুলো সব বিজনেস প্রোফাইল। তারপরে গুগল ট্রান্সলেটর, ফটোস, মাই অ্যাড সেন্টার, গুগল শপিং, তারপরে দেখেন ডক, শিট, বুক, স্লাইড, ব্লগার। তারপর আছে এগুলো, এগুলো সব কার আন্ডারে? এগুলা গুগল ক্রোম নিজেও গুগলের ব্রাউজার, এই জন্য এটা ফ্রি, এই জন্য আমাদের কোনো ঝামেলা হয় না। এবং এই পাসওয়ার্ড ম্যানেজার, এখানে হয় কি, ওই যে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় পাসওয়ার্ড সেভ করে রাখি না, সেটা এই জায়গায় আসলে সিকিউরিটি হিসেবে দেখা যায়। আপনি ভুলে গেলে গুগল আপনাকে মনে করে দেবে, কিন্তু এখন আপনি গুগলের কাছে জমা রাখতেছেন, গুগল আপনাকে কোনো কিছু ফাঁস করবে না। গুগল যদি আপনার সবকিছু ফাঁস করে দিত, কত যে আপনার ভিডিও গুগল ড্রাইভে আছে আর ফটো, গুগল আর আপনিই জানেন। এই জায়গায়, এই জায়গায় আপনার জিমেইলে, এটাই তো বললাম, ফেসবুক, গুগল এগুলো কখনো ফাঁস করবে না। আপনার মেসেঞ্জারে কি আছে? ফেসবুক জানেন, আপনি জানেন, আর উপরওয়ালা জানে, আর কেউ জানে না। আর যার সাথে কথা বলেন তিনি জানেন, এছাড়া কেউ কি জানে? তাহলে এইগুলো নিয়ে আমার কোনো টেনশন নাই। তবে এই জিনিসগুলো সব গুগলের আন্ডারে, এর বাহিরের সব জিনিসগুলো ওই যে বললো, যেগুলোকে বলা হয় গুগলের থার্ড পার্টি। তাহলে এই এই জায়গায় আমার লগ ইন করা আছে, আমি এইসব জায়গা থেকে এগুলোকে রিমুভ করতে পারবো। ঠিক আছে। জিমেইলের আর আরো অনেক কিছু আছে, যেমন হলো, এটা হলো পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন। এটা আমাদের লাগবে না এখন, এটা যখন লাগবে আমি বলবো। গুগল পে নামে একটা অপশন থাকে, যেমন ইন্ডিয়াতে ইউজ হয়। এবং আমরা মনে করেন কোনো প্রিমিয়াম যদি কোনো কিছু কিনতে চাই, গুগল প্লে স্টোরে অ্যাপস আছে বা গুগল থেকে কোনো কিছু, তখন আপনার এই ক্ষেত্রে একটা কার্ড লাগে। তো এই কার্ডটা আমরা সবাই জানি, ডলারওয়ালা কার্ড লাগে, যেটাকে বলা হয় কি, ডুয়েল কারেন্সি। সো ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে আপনাদেরকে বিস্তারিত পরে বলবো, আজকে না।
কি বলছি ঠিক আছে? কারণ ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে পরবর্তীতে আমরা সুন্দরভাবে বিস্তারিত বলবো, আজকে জাস্ট বেসিক জিনিসগুলো দেখাই। আচ্ছা, এরপরে ডেটা প্রাইভেসি নামে অপশন আছে। এখান থেকে আপনি আরো অনেক কিছু করা যাবে, যে মাই অ্যাক্টিভিটি, ম্যাপস টাইমলাইন, ইউটিউব ওয়াচ সিকিউরিটি। এবার দেখেন আমি টাইমলাইন অফ করে রাখছি। অনেক কিছু করা যাবে, এটা ঘাটাঘাটি করলে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করলেও 1 2 2 দিন এরকম যাবে। হোয়াটসঅ্যাপ মোবাইলের নোটপ্যাড কি গুগলের আন্ডারে? আসলে হোয়াটসঅ্যাপ ফেসবুকের আন্ডারে, মেটার আন্ডারে। ফেসবুক বলতে মেটা, হোয়াটসঅ্যাপ গুগলের স্বাস্থ্য ভাই কিছুই না। এইখানে আমরা যা যা দেখতে পাচ্ছি এগুলো সব গুগলের আন্ডারে, এটা মনে রাখবো, ঠিক আছে? নোটপ্যাড গুগলের আন্ডারেই। শুধু ফেসবুকের সমস্যা হয়েছে? হ্যাঁ, এখন হোয়াটসঅ্যাপের হয় নাই, এমন হইতে পারে না। একটা কোম্পানির কি সব জিনিস নষ্ট হয় একসাথে? মনে করেন আমার কোম্পানি এখন ক্লাসরুমে আছেন, আমার এই রুমের কারেন্ট গেল, একদিন কি ওই রুমেরও যাবে? ব্যবসা মানে প্ল্যাটফর্ম আমাদের, এই জন্য সব নষ্ট হয়েছে। শোনেন, এখানে গুগলের আন্ডারে যা যা আছে এগুলো সব, এর বাইরে কোনো কিছু নাই। এখানে হোয়াটসঅ্যাপ নাই, তার মানে ওটা গুগলের আন্ডারে না, ঠিক আছে? এখন এখানে আরো অনেক কিছু আছে, এত কিছু লাগবে না, জাস্ট জিমেইলের সিকিউরিটি। এখন এতটুকু বিষয় নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, মেসেজ না দিয়া। এখন কার কি কোশ্চেন বলেন বলেন, আর সব একসাথে। হ্যালো জি ভাইয়া, বলেন। চ্যাট বক্সটা বন্ধ করে দেন, খালি একটা বোঝানোর মধ্যে খালি মেসেজ করে। এটাই এটাই ঠিক, রাইট কথা বলছেন, এটা বন্ধ করে দিতে হবে। এটা একটা ভালো কথা, আমরা চ্যাট বক্সটা হ্যাঁ বন্ধ ভাই, করে চেক দিব। বক্সটা অফ করে দিলে ভালো হইতো, মানে দিয়েছি, একটু পর পর অলরেডি একটু। দিয়েছি। এখন আমি তো বললাম একটা টপিক শেষ করার পরে কার কি কোশ্চেন আছে সেটা বলেন, যে এই বিষয় নিয়ে। আমাদের জিমেইলের এত কিছু লাগেও না, সিকিউরিটি হলো আসল। ভাই শুরুর দিকটা বুঝতেই পারলাম না ওদের চ্যাট বক্সের ইয়ের জন্য। গুগল প্লে স্টোর থেকে অথেন্টিক কিভাবে করব আর ওইটা অ্যাড করব কিভাবে, ওটা বুঝতেই পারলাম না। না, গুগল প্লে স্টোর অ্যাপস কোথায়, ল্যাপটপে না মোবাইলে? মোবাইলে ভাই। তাহলে মোবাইলে গিয়ে আমরা সার্চ করব গুগল প্লে মানে অথেন্টিকার। এখন হুম। যখনই আপনি অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনাকে অ্যাপসটা সাইন ইন করতে করবে। এখন সাইন ইন করতে হলে আমরা জানি যে দুইটা জিনিস দিয়ে সাইন ইন করা যায়, একটা মোবাইল নাম্বার আর একটা কি, জিমেইল। এছাড়া ইমেল করা আইডি। যায়? তাহলে আপনি জিমেইল দিয়ে শুধু সাইন ইন করবেন। সাইন ইন করার পরে এরপরে এই যে অথেন্টিকার এখানে আসবেন, আসার পরে ওই আপনার একটা কিউআর কোড দিবে। এবার ওই ওই অ্যাপস এর ভিতরে একটা প্লাস আইকন পাবে, প্লাস আইকনে ক্লিক করলেই এই কোডটা স্ক্যান করার অপশন আসবে, তাহলেই এনাফ। ভাই আমার মোবাইলে একটা জিমেল আর ল্যাপটপে আরেকটা জিমেল, তাহলে কোনটা জিমেল দিব? যে কোনো জিমেল দিয়ে লগ ইন করলেই হবে। এখন আমার কথা হলো যে আপনি কোন জিমেইলের এইটা সেট আপ করবেন ও সেটা আসল। এখন কথা হলো যে আমার কথা এরকম, মনে করেন আমি ল্যাপটপে লগ ইন করছি এই জিমেল দিয়া, হ্যাঁ আমি মোবাইলে আর একটা জিমেল দিয়ে লগ ইন করবো, এটা আমার, আমি যেটা দিয়ে যে জায়গায় লগ ইন করবো সেটা দিয়ে সেটা ইউজ করব, এটা আমার ইচ্ছা। এটা এই ল্যাপটপেরও কোনো শক্তি নেই আমাকে ঠেকানোর, মোবাইলেরও কোনো শক্তি নেই ঠেকানোর। আমি যেখানে যেটাকে লগ ইন করবো সেটাকেই আমি সেটাকে কি করব। ভাই ভাইয়া একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলেন? ভাইয়া আমি মোবাইলের মোবাইলের ল্যাপটপের জিমেলটা মোবাইলে লগ ইন করতে পারতেছি না, এটা কিভাবে করব? মোবাইলের দেখবেন একটা ল্যাপটপ। জিমেইল নামে একটা অ্যাপস আছে মোবাইলে, হুম। ওই জিমেইলে লগ ইন করবেন, তারপরে দেখবেন যে আপনাকে লগ ইন করার অপশন দিয়ে দিবে। ভাইয়া ভাইয়া এটা না তো, আমার দিকে জিমেল একটা একটা আইডি আছে ল্যাপটপে, এটা আমি একই জিমেল ওখানে লগ ইন করতে পারতেছি না। তাহলে ওই আমি পাসওয়ার্ড আপনার মনে নেই, এই জন্য লগ ইন করতে পারতেছেন না। হ্যাঁ ভাইয়া, পাসওয়ার্ড ভুলে গেলে তখন তখন ওই লগইন যে পাসওয়ার্ড দিতে হবে। ফরগেট পাসওয়ার্ড দিয়ে ঠিক করে নিতে হবে। আর না ভাইয়া পারলে এই নতুন একটা মোবাইলে তৈরি করে। মোবাইলে ওটা করলে কি ল্যাপটপে সেট হয়ে যাবে? আচ্ছা, ভাইয়া এই মোবাইল সিকিউরিটিতে মনে ফার্স্ট করেন আমার মোবাইলটা স্যামসাং কোম্পানির, ল্যাপটপটা কি স্যামসাং কোম্পানির আপনারটা? হ্যাঁ ভাইয়া। না, আপনার মোবাইলের সাথে তো ল্যাপটপের একটা কানেকশন আছে না? কোন জায়গায় কানেক্ট আছে মোবাইলের সাথে ল্যাপটপের, আমার একটু দেখাতে পারবেন? আপনার মোবাইলের স্ক্রিনটা 13 ইঞ্চি, মানে ল্যাপটপের মোবাইলের স্ক্রিনটা কি 13 ইঞ্চি? না ভাইয়া। তাহলে কানেকশন কেমনে হইলো?
আমার মোবাইলের একটা এরকম মাউস নাড়াচাড়া দিয়ে কাজ করে, ল্যাপটপে মোবাইলে কি এরকম দিয়ে কাজ করি না আমি হাত দিয়ে কাজ করি? হাত দিয়া হাত তাহলে দিয়ে। কানেকশন ঠিক আছে, কিভাবে তাহলে করবো? ওই যে আপনি বললেন যে মোবাইলে ওইটা করতে হবে, মোবাইলে করে তাহলে আমাদের লাভ কি? আমরা কাজ করবো তো ল্যাপটপে। আচ্ছা তাহলে আপনি ল্যাপটপই করেন, মোবাইলে না করলেও সমস্যা নাই, ইচ্ছে আপনার। আপনার যদি মোবাইলের দরকার নাই তো সমস্যা নাই, আপনি ল্যাপটপই করেন। সেটাই তো, আমরা তো কাজ করবো হ্যাঁ তো হ্যাঁ, ল্যাপটপ। ভাইয়া সেটাই। এই সিকিউরিটিতে পাস কিটা রিমুভ করব কিভাবে? কোনটা? উপরের দিকে আছে পরে ভাইয়া পাস কি, ওই যে পাস কি এন্ড সিকিউরিটি কিজ, এটা যদি দিয়ে ভুল করে তাই এটা রিমুভ করতে পারতেছি না ভাইয়া পাস কি। দেখি লগ ইন করে মোবাইল ইউজ পাস কি, আর একটা কি আছে এক্ষেত্রে, এই যে ক্রিয়েট পাস কি করতে হবে, নাহলে এই মোবাইলটাকে ক্রোম প্যাড যেটা অ্যাড করা আছে এটাকে রিমুভ করতে হবে, তাহলে হবে। কারণ এটা এই মোবাইলের সাথে অটোমেটিক করা আছে, মানে এই যে মোবাইলটা ক্রোম প্যাড আছে না, জি এটাকে রিমুভ করে দিবেন তাহলেই হবে। আচ্ছা। ওটা রিমুভ করার জন্য এই যে ক্রোম প্যাড আছে, এই যে এখানে গিয়ে রিমুভ করে দিবেন। আচ্ছা বলেন, আর 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 কি কি আছে? জিমেইল শেষ? তাহলে জিমেইল শেষ। পাস কিটা আবার একটু বলবেন? পাস কি একটা মোবাইল ক্রোম প্যাড অ্যাড করলে অটো পাস কি হয়ে যায়, আর কিছুই না। ঠিক তো আছে, ভাইয়া এইসব বিষয়গুলো মানে এগুলা কি খুব জরুরি বিষয়? আপনার যদি না লাগে তাহলে আপনি একটু স্কিপ, আপনি এলে স্কিপ করে যেতে পারেন। আপনি আপাতত এসে ছুটিতে থাকেন আসলে। আর যদি মনে করেন যে না এগুলো আমার দরকার আছে, দেখেন। না আচ্ছা ওইটা স্যার, না। ওই যে অ্যাপগুলো যে সাইডে যে বুকমার্ক করা না কি জানি বলছিলেন, ওইটা এগুলো দেখবেন জরুরি পরে। বিষয় না দেখি আমরা সবাই আসলে জানি না যে মোবাইলে যে জিমেইল লগ ইন করা ওইটা আবার ইমেইল ইসে ল্যাপটপে লাগবে কিনা, তাহলে এগুলা এগুলা বিষয়গুলো তো অনেক জটিল, মানে এগুলা তো আর সবাই জানেও না। ওগুলা সাধারণ বিষয়, কিন্তু আমরা অনেকে পারি না। শোনেন, এ আমরা সিম্পল বোঝাচ্ছে বিষয়গুলো হ্যাঁ আমরা জানি না, অথচ কিন্তু আমাদের আটকে যেতে হয় এইসব বিষয়ে আবার অনেক সময় আমরা আটকা পড়ে যাই। বিষয় হচ্ছে এটা এই অ্যাকাউন্ট জিনিসগুলা নিরাপত্তার জন্য খুব দরকার দরকার। এই কারণে, দেখেন ওই যেমন বলেন যে ভাই আমি জিমেইল লগ ইন করতে পারতেছি না কোনো কারণে, এই সব কারণে এগুলা অবশ্যই দরকার আছে। কারণ যারা দরকার তো অনলাইনে কাজ করে তাদের এগুলা দরকার 100%। যখন আপনার কোনো জিনিস হারিয়ে যাবে যেদিন, ঠিক সেদিন বুঝতে পারবেন যে এগুলো আসলে দরকার কিনা। হম, হুম? তা তো ঠিকই। আমি বললাম কি, যখন কোনো জিনিস একদিন হারিয়ে যাবে তখন মর্মটা বুঝতে পারবেন। যেমন আমি আপনাকে সহজ ভাবে বুঝাই, মনে করেন আমার ক্ষেত্রে এই ফেসবুক অ্যাকাউন্টটা যাওয়া মানে আমার কি বড় যে বিশাল একটা লস, সেটা একমাত্র আমিই বুঝবো, আর কেউ বুঝবে না। না তা তো বটেই। এখন মনে করেন যে এখানে আপনাদের এই যে আমাদের ইরশাদ জাহান আপু যে আছে, উনার ফেসবুকে একটা গেলে উনার কিছুই হবে না, হবে? না হবে আমাদের বাহান্ন গাছের যে ইরশাদ জাহান, কিছুই হবে না। কারণ কি, এখন আমার এই অ্যাকাউন্টের সাথে আমার কত ভাইয়া পরিচিত আছে। ভাইয়া আমি আছি কিন্তু ওইটাই তো আমাকে বললাম যে কেমন আপনার এরকম এরকম 10টা করতেছে? অ্যাকাউন্ট গেলেও সমস্যা নাই, তাহলে আমার এই অ্যাকাউন্টের ভাইয়া আমি আছি, যা যা ভাইয়া আমি দরকার আছি। এগুলো কিন্তু আমি দিয়ে রাখছি, হ্যাঁ, উনি এক্সপার্ট আছে, উনি আরেকটা বানিয়ে নেবে। কোনোভাবেই ঝামেলা না হয়। এখন আপনাদের মনে করতে আছে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট খোলা তো তেমন আহামরি কিছু না, খুললেই হয়। তাহলে ওই রকম ভাবেই মনে করবেন যে আমার একটা জিমেইল, মনে করেন যে আমার একটা জিমেইল আছে, যেটা আমি একদম প্রথম খুলেছিলাম। এই জিমেইলে যে কত কিছু আছে, এই জিমেইলটা প্রথম এমনিতেই খুলেছিলাম, এটা এই দিয়েই পরে কাজ করছি। পরে এইটা দিয়ে সব কাজ করতে করতে আমার সবকিছু এইটাই জমা হয়ে আছে, সবকিছু অনেক কিছু আছে। এখন এই জিমেইলটা আমি এমন ভাবে সেট আপ করে ফেলছি, এই জিমেইলটা যদি আমি মোবাইল লগ ইন করি, এই জিমেইলের মধ্যে যা আছে সব অটো পাই। এই জিমেইলটা যদি আমি নতুন একটা কম্পিউটারে লগ ইন করি, এই জিমেইলে যা আছে সব অটো পাই। সব এটার মধ্যে যত গুগলের ফোন নাম্বার আছে, যা কিছু আছে, তাহলে আপনি দেখেন একটা জিমেইলের মাধ্যমে আমি অটোমেটিক সব পাচ্ছি, মানুষের মোবাইল নাম্বার পাচ্ছি আনলিমিটেড অনেকগুলো।
আমার প্রথম জিমেইলটা ভাই মানে ডিসেবল হয়ে গেছিল, পরে আবার ওরা টাইম দিছিল, পরে এরপর দেখেন আমার এইখানে আমি এগুলো অনেক কষ্ট করে সাজাইছি এগুলো, যে আমার টাইমগুলো আমি একদিনে করে ফেলছি, আমি যেন এগুলো খুব সহজে একটা ক্লিকে ঢুকতে পারি। দেখেন আমি আমার কিন্তু এখন এখান থেকে আমি ক্যানভায় ঢুকবো, আমার আর ওই ক্যানভা লিখে সার্চ করতে হবে না, আমি জাস্ট সরাসরি, আমার কি টাইম বাঁচলো না? এখন আমাকে আবার এখানে ক্যানভা লিখতে হবে, এরপর আরো কত কিছু। এরপর দেখেন সব সাইট তো আর মনে থাকে না, থাকে। না না না। এখানে অনেক সাইট আছে যেগুলো দিয়ে আমি অনেক কাজ বাজ করি শর্টকাটে, অনলাইনের। হ্যাঁ, দেখাবো ওইটা। এখানে দেখেন শর্টকাটে অনেক কাজ করি। এখন এতগুলো সাইট কি মনে থাকা সম্ভব? না আবার দেখেন সোশ্যাল মিডিয়াগুলো আমি সব একসাথে রেখে দিছি, ফেসবুক, এই যা যা আছে সব। আবার দেখেন এখানে কিছু ফন্টের কাজ আছে, আমি ডিজাইন জানি না, একটু দেখায় না আমাকে তাও এগুলা। আমি এটা শর্টকাটে নিয়ে নিছি, কেন কি আমার এখান থেকে কিছু কিছু ফন্ট লাগতে পারে। এখানে দেখেন গুগল ফর্ম, স্লাইড, এগুলো আমার লাগে। আবার দেখেন কিছু কোর্স শিখি আমি, আবার অনেক কিছু। আবার দেখেন এই যে অ্যাডস ম্যানেজার রিলেটেড অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে এইখানে, যেগুলো খুঁজে খুঁজে বের করে আমি সেভ করে রাখছি। আবার দেখেন সব ধরে না দেখে আবার এইখানে রাখছি, আবার এই জায়গায় রাখছি। দেখেন কত কিছু রাখা আছে, বিভিন্ন ওয়েবসাইট সব কিছু রাখা আছে না? তাহলে এই জিনিসগুলো আমি একবারে সাজিয়ে নিয়েছি। এখন আমার এই জিমেলতে লগ ইন করলেই আমি সব যে কোনো জায়গায় পাবো, যে কোনো জায়গায় পাবো, আমার কোনো ঝামেলা নাই আর। তাহলে আমার কি কাজগুলো সব শর্টকাট, সব সাইট কি মনে রাখা যায়? তাহলে একটা জিমেইল খুবই ইম্পর্টেন্ট থাকে, যদি ওই জিমেইলটা মনে করেন ওইভাবে আপনি ইউজ করেন। আর যদি আপনি মনে করেন যে এটা জাস্ট এমনি, ভাইয়া ভাই হ্যালো জিমেইল ভাই, দিয়ে তো আমাদের সব কাজ। একদম সময় দেন, সাউন্ড ও স্লো ভাইয়া হচ্ছে। জি ভাইয়া বলেন, বলেন। আচ্ছা আমরা মনে হয় পাসওয়ার্ডটা ভুলে গেছি, পাসওয়ার্ড ভুলে গেলে ইউটিউব চ্যানেলে প্রবলেম হবে না ভাইয়া? না, প্রবলেম হয় না। আচ্ছা ইউটিউব উদাহরণ চ্যানেলে দিলে আবার একটু কি? বুঝাই। আচ্ছা, এক ভাই মনে প্রশ্ন করছিল যে আপনার আনসেফ সাইট কিভাবে বুঝবো। আপনি যখন কোনো সাইটে ঢুকবেন, বাম পাশে দেখবেন যে একটা তালার মতো চিহ্ন সাজাপুর আছে, কেমন হ্যাঁ হ্যাঁ, তালার মতো চিহ্ন আসবে থাকা না মানে হচ্ছে এটা সেফ আবার সেফ এত সাইট, আর যদি বোকা। তালা চিহ্ন না তালা থাকে মতো না তাহলে থাকে এটা তাহলে আনসেফ। আনসেভ। আচ্ছা এই দেখেন, এবার এবার এই টপিকটা আমরা স্কিপ করে ফেলি। আর কার কোনো কোশ্চেন আছে? না ভাই, পারবো ইনশাল্লাহ। ভাইয়া ওই যে আমার একটা কথা ছিল আর কি, কালার বলেন। শেষ করে ওই যে 52 ব্যাচের মানে গ্রুপটাতে আমাকে একটু অ্যাড করে দিন। আমার প্রথম আইডিটা সমস্যা হয়েছে, আমি একটা নতুন আইডি দিয়ে আপনাকে মেসেজ করছি, ইনবক্সে একটু চেক করিয়েন। আরো দুই একজন মেসেজ করছিল, আপনি মনে হয় সিন করেননি কারো মেসেজ। আচ্ছা আমি গত মানে ইফতারের পর থেকে কোনো কারো মেসেজ দেখি না। তারা আমি পড়ে যাই, ঘুমাই গেছি, আর ঘুমাই উঠছি 12টার সময়। আজকে শরীর একটু অসুস্থ ছিল এই জন্য। আচ্ছা দেখেন, আচ্ছা এখন যে ব্যক্তি বলছে পাসওয়ার্ড ভুলে গেলে, আচ্ছা মনে করেন আমি এই জিমেলটা আমার এখানে লগ ইন করা আছে, তো যে কোনো জিনিস যদি একবার লগ ইন করা থাকে, ওটাকে যদি আর লগ আউট না করি, তাহলে পাসওয়ার্ড ভুলে গেলেও আমাদের কি নাই, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা এই জিনিসগুলো গেল গেল গুগল ক্রোমের এইগুলা, মানে সিস্টেমগুলা, তাই না? জিমেইলের গুগল ক্রোম নিয়ে যদি দেখাচ্ছে, গুগল ক্রোমই দেখাই আজকে। আমরা এই জায়গায় গেলে সব পাবো শর্টকাটে। এখন ওই যে বুকমার্ক করার কথা বলছিলেন, যে একটার মধ্যে অনেকগুলো ফোল্ডার হিসেবে তৈরি, আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা আর একটা জিনিস হলো যে, শুনেন আপনাদের প্রথমেই বলছি যে 2 দিন আমরা এটা নিয়ে ক্লাস নিব, এগুলোর কোনো হোমওয়ার্ক লাগবে না, এগুলো জাস্ট সবাই প্র্যাকটিস করবেন বেসিক জানার জন্য। এগুলো এগুলো লাগবেই, এগুলো একটা সৌন্দর্য, যে কোনো জিনিস একটা সৌন্দর্যের ব্যাপার থাকে, বা সিকিউরিটির দরকার আছে। কি বুঝি না? ক্যানভা ও পরে দেখাবো আরো একটু ডিজাইনটা, আজকে না। আরে না, 3টে বাজে গেছে, 4টে বাজবে, এর মধ্যে আবার আসলে আজকে আজকে না, ক্যানভা আজকে না, আরেকদিন দেখাবো, আরো একদিন লাগবে ক্যানভা দেখানো। না না, নেক্সট ক্লাস 2টাই নেবো। কি অসুবিধা আছে? আচ্ছা তাহলে আমি বলি যে আসে না কা ভাই, ভাই রেগুলার আসতো, এখন আসতেছে। আচ্ছা সমস্যা নাই, তাহলে আমরা 3টায় সবারই নিয়ে আসবো, 3টায়। আচ্ছা দেখেন, ক্যানভা আমরা দেখাবো, ক্যানভা একদিন লাগবে, শুধু দিন ক্যানভাই দেখাবো, আর কিছু না। তাহলে আমরা যদি এই একটা শর্টকাটে নিয়ে আসতে চাই জিনিসগুলো আর কি, এক শর্টকাট সেটা হলো যে এখানে ক্লিক করার পর এই যে এই ডটে এই জিনিসগুলো,
এগুলো আমরা এখান থেকে যে কোনো এগুলো সব দেখাবো আমি, যে কোনটার কি, সব না, যেগুলো আমার দরকার আছে এখানে সব আপনাদের দরকার নাই, আর সব আপনার দেখাও লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে মনে করেন যে আমি বুকমার্কে সেভ করব, সাপোজ এই যে ফেসবুক। কেন ওকে ও দিবে না? শিব ভাই কবে দিবে? আদায় হবে। আচ্ছা দেখেন, এইখানে ফেসবুক এই লেখাটা কিন্তু আমাকে এরকম গুগল ক্রোমে ঢুকে বারবার এরকম কি করতে হবে, সার্চ করে লিখে নিয়ে আসতে হবে, তাই না? এই যে আমি বারবার এরকম করে নিয়ে আসতে হবে। আর আমি যদি এই জিনিসটা কি করতে চাই, মানে সেভ করতে চাই, যেটাকে বলা হয় বুকমার্ক, তাহলে এই যে স্টার নামে একটা কি আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার অনেক অপশন আসবে এখানে। প্রথমত আসবে দা পেজ ইজ সেভ টু কি বুকমার্ক বার। বুকমার্ক বার বলতে এইটাকে বলা হয়, এই যে উপরে। আর যদি আমি এই জায়গায় ক্লিক করি, তখন আরেকটা লেখা আসছে কি, মানে বুকমার্কের বাহিরে। আর আপনি যদি মনে করেন এই জিনিসটাকে নিজস্ব আলাদাভাবে একটা কি বানাবেন, ফোল্ডার, তাহলে এইগুলা সবগুলোকে বলা হয় কি সোশ্যাল মিডিয়া। মনে করেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, আমি চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া নামে একটা ফোল্ডার থাকবে, ওই জায়গায় সকল সোশ্যাল মিডিয়া গুলো আমার প্রোফাইল গুলো লগ ইন করে আমি কি রাখবো, সেভ করে রাখবো। পরে ক্লিক করবা ঢুকবো, ক্লিক করবা ঢুকবো, বারবার করতে হবে না। ডেস্কটপে যেভাবে, অথবা আপনার মোবাইলের মেমোরিতে যেভাবে আপনি এই ইমরান হাশমির গান রাখেন আলাদা, অমুকের ভিডিও রাখেন আলাদা, এরপরে মিউজিক অডিও আলাদা আলাদা রাখেন না, এখানেও সেই। তবে এডিট দিয়ে আদার বুকমার্ক বারে যদি দেই, সেটা থাকবে একদম সবার প্রথমে উপরে। এখন আমি নিউ ফোল্ডার করব। সো নিউ ফোল্ডারে ক্লিক কইরা এখানে আমি নাম দিব কি, সোশ্যাল মিডিয়া। কি দিব, MIDIA। এখন এই সোশ্যাল মিডিয়া আমি কির ভিতরে রাখতে চাই, বুকমার্ক বারে, তাই না? তাহলে সোশ্যাল মিডিয়া লেখাটা দেখ, এই বুকমার্ক বারের ভিতরে দেখাবে কি, আর এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যাইবে এইটা, কি লেখাটা যাইবে, ফেসবুক। এইখানে কিন্তু এই জিনিসটা কিন্তু এরকম বোঝা হচ্ছে, দেখেন প্রথমে দেখাবে এইটা, এরপরে দেখাবে এটা মেমোরির মধ্যে এইটা আলাদা ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে আবার আলাদা জিনিস জিনিস হবে। তাহলে আমরা সেভ দিই। এখন আমরা একটু আবার চেক না করলে আবার এডিট করতে পারবো, সমস্যা নাই যদি না আসে। এই যে দেখেন আসছে, এখানে আসছে, ফেসবুক আসছে না? আচ্ছা আর একটা দেখাই, ইনস্টাগ্রাম। মানে এগুলো হলো আপনার যেটা যেটা দরকার আছে ওইটাকে আপনি ইনস্টাগ্রাম মনে করেন, এখানে আমি লগ ইন করি। আনালে আপনাকে এরকম দেখা গেছে বারবার লগ ইন করে বারবার লাগে না, একবার সেভ করলেই হয়। এখন দেখেন আমি আবার এখানে কি, আবার এই মানে সেভ করার জন্য কি করব, আবার এখানে লেখা আছে সোশ্যাল মিডিয়া। এখন যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আবার কি এই জায়গায় ক্লিক করব। আপনি যদি এখন মনে করেন শুধু বুকমার্ক বারে রাখবেন, তাহলে এটাকে সিলেক্ট করবেন, দেখেন তাহলে আমি কি সেভ। আর যদি নিউ ফোল্ডার করতে চাই, আবার একটা নতুন কি হবে, এই দেখেন নিউ ফোল্ডার নামে মনে করেন আমি দিলাম। কিন্তু আমি এই ইনস্টাগ্রামটা রাখতে চাই কোথায়, সোশ্যাল মিডিয়া যদি রাখতে চাই তাহলে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করব। যদি বুকমার্ক বারে রাখতে চাই তাহলে সেখান থেকে আমি সেভ দিই। এবার দেখেন বুকমার্ক বারে এই যে লেখা আসে, দেখছেন ইনস্টাগ্রাম, আবার কি লেখা আসছে। আমি চাচ্ছি এই ইনস্টাগ্রামটা রাখবো কোনটার ভিতরে, তাহলে সেটাই করি। এই রাইট বাটনে ক্লিক করে এইখানে দেখেন এই জায়গায় সেভ করছি না, রাইট বাটন মাউসের কি, এবার লেখা আছে কি, অথবা লেখা আছে কি, তাহলে অ্যাড ফোল্ডারে দিয়েই সহজভাবে করি। এখানে যাই, তাহলে মনে হয় নিউ ফোল্ডার হয় কিনা দেখি আবার একটু, না দেখি তো, আর একটা ফোল্ডার হয়ে গেছে। তাহলে এটাকে রিমুভ করে ফেলি, এটাকে ডিলিট করে আবার অন্যভাবে করি, আমি দেখাই। এখানে ক্লিক করে এডিটেই যাই, তাহলে আমার সুবিধা হবে। এই যে সোশ্যাল মিডিয়া দেন কি, তাহলে এখন দেখেন আমি যখন ইনস্টাগ্রাম অ্যাড করছি, একবার টেস্ট করার জন্য দেখলাম, কিন্তু এই জিনিসটা আমরা কেউ দেখি না, করে কি যে হয় না স্যার কি হবে ভুল, এইটা হলো আমাদের ঝামেলা। এখন আমি এখানে টেস্ট করে দেখলাম যে আসলে এটা হয় কিনা, দেখলাম যে আমার এটা আর একটা ফোল্ডার হয়েছে, তার মানে এইটার ভিতরে আপনি চাইলে আরো একটা ফোল্ডার বানাতে পারবেন, সেটা আর একটা শিখে গেলাম এখন ভুল কইরা।
সাব ফোল্ডার, তার মানে ভুল করে শিখলাম। এখন আমরা মনে করি যে ক্লিক করলে মনে হয় আমি জেলে যাব। এটা আমাদের সমস্যা, আমরা ক্লিক করতে চাই না। যে স্যার এইটার পর কি এক লোক কন্টিনিউতে ক্লিক করবে, সে আমার জিজ্ঞেস করে স্যার আমি কি এখন কন্টিনিউতে ক্লিক করব? মানে সবকিছু শেষ, শেষ করার পর সবকিছু ওকে, আমি বলছি এখন ওকে, কয় স্যার এখন কি করব, কন্টিনিউতে ক্লিক করব? তাহলে একটা জায়গায় ক্লিক করলে আমার এমন আহামরি কিছুই হয় না। এখন আমি এটার মাধ্যমে দেখলাম আরো একটা ফোল্ডার, তাহলে বুকমার্ক বার, এখন আদার বুকমার্ক বলতে বোঝানো হয় এইখানে, মানে এই জায়গায় এই পর্যন্ত আপনার জায়গা হয়, এটা ডিসপ্লেটাই এত বড়, এই পর্যন্ত জায়গা হবে। এরপরে যদি আপনি এর বেশি দিয়ে ফেলেন, সেগুলো সব এই নিচে চলে আসবে। কি বলছি বুঝছেন? মানে আনলিমিটেড দিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু এর উপরে শো হবে হলো যাইয়া এই ডিসপ্লে যত পর্যন্ত থাকে। যদি আপনার ডিসপ্লে আরো বড় দেখায় তাহলে এই পর্যন্ত দেখাবে। আর এখান থেকে এখন আপনি অল বুকমার্ক দেখেন, এইটাকে এখানে যদি আমি এটা নিতে চাই ইনস্টাগ্রাম, তাহলে এই জায়গায় ক্লিক করে আমি এখান থেকে, এখন তো এটা অলরেডি আছে না, আর একটা দিই তাহলে টুইটার। টুইটারটাকে আমি যদি সেভ করতে চাই, এই জায়গায় ক্লিক করে দেখবেন এখানে কি লেখা আছে, এডিট অপশনে গিয়া এখান থেকে আপনি কই নিবেন, বুকমার্ক বারে না অল বুকমার্কে না আমি না সুজ আনাদা, সবকিছু করা যায়। এডিটে ক্লিক করলেও হবে, অথবা ওই যে নামের উপর ক্লিক করলেও হবে, যে হ্যাঁ কানে করেন। এখন দেখেন অল বুকমার্ক বার ডান, তখন দেখেন আমার এটা কই আসছে, এইখানে এই ট্যাব ওপেন করে কিন্তু দেখতে হবে। আবার কেউ এই থাকা অবস্থায় খুঁজেন না, এইরকম ফ্রেশ জায়গা অবস্থায় যাই আপনি যে এইটা তো আমার এই ট্যাবে আসি, এখন আমি চাচ্ছি কি আর একটা ট্যাবে আর একটা জিনিস কি করব, অন করব। সেক্ষেত্রে আমি সেই যে এইভাবে ডিলিট করবেন, আবার এই যে এই দেখেন অল বুকমার্কে টুইটার আছে না, এটার আবার নিয়ে আসতে পারি চাইলে এডিট, এই যে কই রাখবো, এই যে সোশ্যাল মিডিয়া, শেষ। ওই জায়গায় ক্লিক অথবা এডিটে ক্লিক যদি করতেন তাহলে এই জিনিসটা পেয়ে যেতেন যে কেউ বুঝতে। এটা এমন কঠিন কোনো কিছু না। হ্যাঁ বারে করা যেত, এখন কথা হলো যে আমরা তো ক্লিক করেই দেখতাম না কোনোদিন, এটাই তো ঝামেলা। একদম মোবাইলে যেভাবে আমরা করি এখানেও সেম কি একই জিনিস। এখন আমার এইগুলো দেখে মনে করতেন যে স্যার এগুলো আপনি কেমনে, মানে যেগুলো মানে আহামরি অনেক কঠিন। হ্যাঁ এখন দেখেন আমার ডিসপ্লে এই পর্যন্ত, এই জন্য এই পর্যন্ত দেখা আছে, বাকিগুলো এই জায়গায় ক্লিক করলে আসে, দেখছেন? আর বাকি জিনিসগুলো আমি এখানে রাখছি, আরো রাখতে পারবো ইচ্ছা। এখন কথা হলো যে এটা একদমই ইজি, তেমন আহামরি কঠিন না। দেখেন আমি যদি এই জায়গায়, আমি কিন্তু আমার ফেসবুক এরকম অ্যাক্স আনছে ফেসবুকে, এরপরে দেখেন লিঙ্কডইন বলেন, আবার নতুন ভাবে একদম ইজি ভাবে আমার টাইম বাঁচে। এটা আমার কাছে আর কি ভাল লাগে, এই জন্য আমি কি করি, এটাকে এভাবে সবকিছু লগ ইন করে রেখে দিই, এটা সুবিধা। তাহলে এইগুলো কি আমার সুবিধাটা। এবার দেখেন আমি যদি টুইটারে যাই, আমার ইউটিউব হোয়াটসঅ্যাপ সবকিছু আমি সেভ করে রাখছি এখানে, বারবার টাইপ করার আমার সময় নাই। এই তাহলে এই জিনিসগুলা সুবিধাটাকেই শর্টকাটে করা যায়। আমি মাউস আর কিবোর্ডের দিকে আর হাত দেওয়া লাগতেছে না, মানে দেখা গেছে আপনার টাইপ করে লেখা লাগে অনেক সময়, আমার আর কিবোর্ডের ভিতরে কি করা লাগে না, হাত দেওয়া লাগতেছে না। ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা এখন আর একটা জিনিস দেখাই, সেটা হলো যে আচ্ছা ওইটা একটা আমার কাছে কিবোর্ড শর্টকাট পোস্ট করা আছে, ওইটা দিয়ে দিব না, ওইটা দেখলে অতগুলো লাগেও না। যারা আসলে শুধু টাইপিং এর কাজ করে তাদের লাগে, আমাদের টাইপিং এর কোনো কাজই নেই। যে আমরা যারা ডিজিটাল ম্যাথড, টাইপিং এর কোনো কাজের কিছু দরকার নাই, খালি আমরা জাস্ট সার্চ করবো যতটুকু এটুকুই লেখা। আচ্ছা এরপরে আরেকটা জিনিস যেটা দেখাতে চেয়েছিলাম, যে আমরা এই যে ডট অপশনটা আছে না, এখানে যাব, যে কোনো জিনিস নিয়ে আসার জন্য কিন্তু আপনার এই যে নতুন ট্যাব আছে, এখানে ক্লিক করবেন, নিউ ট্যাব, তারপরে এই জিনিসগুলো পাবেন। পাওয়ার পর একদম নিচে যাবেন, কি লেখা আছে, ক্রোম ওয়েব স্টোর, এখানে যাব আমরা। না, এইখানে যাওয়ার পর ওই যারা যারা খালি অ্যাপস করতে আছেন, দেখেন জুম আছে,
এটা হয় ক্রোমের প্লে স্টোর। এখানে আপনার এখান থেকে আপনি এক্সটেনশন ইউজ করে সেগুলো ইউজ করতে পারবেন। আবার বেশি এক্সটেনশন ইউজ করলে অনেক দেখেন আপনার মোবাইলে যদি আনলিমিটেড আপনি অ্যাপস ইনস্টল করেন, এক সময় জায়গা কি হয়ে যাবে, তখন কিন্তু মোবাইল স্লো হয়ে যাবে। তো এটারও যে কোনো জিনিস একটা সিস্টেম আছে এরকম। এখন আমরা আমাদের একটা এক্সটেনশন লাগবে যেটা আমরা সবাই নামাই রাখি, এই জন্য আমি এখানে নিয়ে আসছি। তাহলে এটা কিভাবে নিয়ে আসলাম? এই জিমেইল লগ ইন না থাকলে কিন্তু আপনার এই সব সুবিধা কেউ পাবেন না। তো জিমেইল তো লগ ইন করে দেখালামই। এখানে গিয়ে আমরা কই যাব, তাহলে আমার এরকম একটা অপশন আসবে, আসবে না? তারপর এখানে সার্চ করবেন AWESOM, ওয়াসাম ISAREEN, স্ক্রিন লিখে সার্চ করলেই হবে। তাহলে ওয়াসাম স্ক্রিন রেকর্ডার অ্যান্ড কি স্ক্রিন, তার মানে এটা দিয়ে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো আর কি করতে পারবো। ওকে ডান। তাহলে আমরা এখান থেকে এটা দিয়ে সব করতে পারতেছি। এখন এটা যদি কাজ করতে চাই তখন এটাকে আমার কি করতে হবে, অ্যাড টু, ক্লিক করলাম অ্যাড এক্সটেনশন। তার মানে কি আমি যে কোনো এক্সটেনশন যদি অ্যাড করতে যাই প্রসেস কি এই সেম ভাবে প্রসেস। এবার এখানে আমরা ক্রস করে দেব। এখন এই এক্সটেনশনটা যদি ইউজ করতে চাই, আমরা গুগল প্লে স্টোরে একটা অ্যাপস ইনস্টল করলে কি ইউজ করতে পারি, সেটা যাই কি করতে হয়, অন করতে হয় না? এখানে ওপেন করার জন্য এই একটা অপশন আছে। এরপরে এটাকে পিন করতে হবে, এই যে এটাকে বলা হয় পিন। পিন করলে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এমনিও ইউজ করা যায়, যায় না বলতে এমন না। পিন করে নিব আমরা, ইউজ করলে তাহলে আমাদের সুবিধা হবে, শো হবে সামনে। যেমন এই যে দেখেন আমার এখানে এরকম অনেকগুলো করা আছে, দেখছেন? আমার যেটা যেটা দরকার আমি সেটা কি নামাই রাখছি, আর যেটা যেটা মেইন কাজে দরকার সেগুলো পিন করে রাখছি, আর যেগুলো দরকার নাই আনপিন করে রাখছি। এখন কথা হলো যে আমার যেটা দরকার হবে সেটাই নামাবো, যেটা দরকার নাই সেটা নামাই দরকার আছে। তাহলে এক্সটেনশনটা নামানো, যে কোনো এক্সটেনশন এখানে এসে সার্চ করব। মনে করেন আপনার এখন এক্সটেনশন দরকার কিসের, ইমেজ ডাউনলোড, সাপোজ ইমেজ ডাউনলোড। আচ্ছা, আমরা একটা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড ইনস্টল করি। কোন অ্যাপসটা ইনস্টল করি? যে অ্যাপসটা রেটিং ভালো, যে অ্যাপসের ডাউনলোড বেশি, এটাই তো করি। রিভিউ বেশি এরকম না, অনেক অ্যাপসই থাকে। তো এখানেও আমরা ওই জিনিসগুলো অনেক সময় দেখবো। যেমন দেখেন এটাই 7.4K রিভিউ, এটাই আছে, দুইটাই ভালো, আবার ফিচার করাও আছে গুগলের থেকে, আবার এটাও মোটামুটি ভালো। তার মানে এখানে যেগুলো রিভিউ বেশি তার মানে এটা রিভিউ ভালো। আমি জাস্ট দেখাচ্ছি, ইমেজ ডাউনলোড করার জন্য আর এক্সটেনশন লাগে না। যদি কেউ ইমেজ ডাউনলোড করতে চান তাহলে এটা ইউজ করবেন। ওকে, এখন আমার এই এক্সটেনশনটা আমি ইউজ করতে চাই। ইউজ করলে আমার সুবিধাটা কি, এরকম ট্যাব দিয়ে এটাকে ইউজ করার জন্য এখানে ক্লিক করব। এখন এই জায়গায় আমরা ইউজ করার আগে সবাই করবো, এখানে লেখা আছে, দেখেন কি লেখা আছে, সাইন ইন করবো। সাইন ইনে ক্লিক করব। আমার যে জিমেলটা এখানে লগ ইন করা আছে ওইটা দিয়েই আমি এই যে সাইন ইন উইথ কি করব, গুগল। এবার দেখেন আমার এই জিমেলটা দেখাচ্ছে। আপনার যদি একাধিক থাকে একাধিক জিমেল দেখাবে। দেন আপনি এটাকে লগ ইন করে এটা কি করে দেবেন, কন্টিনিউ করে দেবেন, শেষ। এখন দেখেন এটা দিয়ে আমরা কি কি কত কিছু করতে পারবো। মনে করেন আমি যদি এখানে যাই, এখানে যাওয়ার পর এই জিনিসটা আমি স্ক্রিনশট দিয়ে কাউকে দেখাবো। মনে করেন আমার একটা সমস্যা, আমি এখানে কি করতে পারতেছি না, বুঝতে পারতেছি না কোন সমস্যাটা, সেটা আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো। মনে করেন আপনাদের একটা হেল্প লাগবে, তাই না? এখন হেল্প লাগবে, এখন যদি আপনি স্ক্রিনশট দিয়ে জিনিসটা কাউকে দেখাতে পারেন তাহলে কিন্তু সেই জিনিসটা খুব ইজি ভাবে কি করা যায়, সলিউশন দেওয়া যায়, যেটা বইলে বোঝানো সম্ভব না। সেক্ষেত্রে আপনি এইটার উপরে ক্লিক করবেন, এখানে লেখা আছে ক্যাপচার। কি লেখা, ক্যাপচার। এরপর লেখা আছে কি, সিলেক্ট। এখন আপনার যে সমস্যা সেটাকে আপনি এরিয়া দিয়ে সিলেক্ট করেন। মনে করেন আমার সমস্যা হলো এই বাটনটায় কাজ করে না, তাহলে এতটুকু পর্যন্ত এরিয়াটা সিলেক্ট করলাম। এবার এখানে লেখা আছে কি, ক্যাপচার। এখন দেখেন এই বাটনটা আমি চাইলে দেখাতে পারবো একজন লোককে, এই যে অ্যারো চিহ্ন দিয়ে মানে কি কাউকে কোনো দেখাই দেওয়া। এবার কালার আছে, এখন আমি এখানে একটা অ্যারো চিহ্ন দিলাম যে ভাই আমার এই জায়গায় কাজ করে, একটু বলে দেন। লাইট শট এখন কাজ করে না এক্সটেনশনে,
এই জন্য এটা দরকার নাই, এই জন্য বাদ দিয়ে দিচ্ছি এটারে। ভালো কাজ করেন, অনেক সময় করেন। এবং আপনি যদি এখানে কোনো কিছু লিখতে চান তাও পারবেন। এখানে দেখেন লেখার জন্য সংক্ষেপে দিচ্ছে টেক্সট, টি এক কথায়। এখন আপনি যদি কোনো কিছু টিতে ক্লিক করে এখানে ক্লিক করবেন, যে ভাই আমার প্রবলেম, আমার যা খুশি ইচ্ছা, আমরা এগুলো পারবো মানে দেন আমরা এখানে ক্লিক করলেই হবে। আরো যা কিছু করা দরকার এখানে একটু লাড়াচাড়া দিলেই দেখবেন, আপনি নিজেই বুঝবেন। এই যে এখান থেকে আছে পেন, কত কিছু একটু লাড়াচাড়া দেন তাহলেই হবে। এখন যদি নাড়াচাড়াই না করেন তাহলে কিছুই শিখতে পারবেন না কখনো। দেন আপনি এটাকে কি করবেন, ডান। এরপর দেখেন সেভ হয়ে গেছে, এবার এটা কি করে ফেলবেন, ডাউনলোড। আবার কপি করার দরকার নেই, ডাউনলোডই করেন। এরপর এটাকে একটু অ্যালাউ দেন, এটা আমার ডাউনলোডের অপশনটা করা নাই দেখে এরকম আসছে, অ্যালাউ। এখন ডাউনলোড কি দেবো, সেভ। এখন আবার অনেকে বলবো যে ভাই ডাউনলোড হয়ে কই যাইবে, এই যে এখানে দেখাচ্ছে দেখেন, এই যে এখানেই আছে না, এখানে মাউস ধরবেন, মাউস ধরার পর দেখবেন একটা মেমোরির মতো কি আছে জায়গা, এখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন এই যে ডাউনলোড হয়ে আমার এই জায়গায় আসছে, এখানে ক্লিক করেন, এই যে আসছে। এখন এক একজনের এক এক জায়গায় যায়, এটা তার নিজস্ব ব্যাপার। কি বলছি বুঝছেন? কিন্তু ডাউনলোডটা কোন জায়গায় গেছে সেটা খোঁজার জন্য এই যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন, এরপরে যে ফোল্ডারের অপশনটা ক্লিক করবেন, তারপর খেয়াল রাখবেন দেখেন আমারটা আসছে কোথায়, ডাউনলোড থেকে ডাউনলোডের মধ্যে আসছে। এখন আপনিও খুঁজবেন আপনার কম্পিউটারে কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে। এই জন্য খালি সবসময় এটার দিকে না, চোখটাকে বাম পাশেও নিতে হবে, মাঝে মধ্যে ডান পাশেও নিতে হবে, উপরেও নিতে হবে, নিচেও নিতে হবে। আমার চোখ নেওয়ার তো অপশন আছে, চোখ নিতে তো আমার কষ্ট নাই আছে। আবার মাঝে মধ্যে ছোট লেখাও আমার কি করতে হবে, দেখতে হবে, শুধু মোটা লেখা লিখলেই হবে না। আচ্ছা এবার দেখি স্ক্রিন রেকর্ডটা কাজ করে কিনা, এটা দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করি না, কাজ করবে। আচ্ছা এখানে যাই, যাওয়ার পরে ক্যাপচার দিয়ে ছবি তোলা, ক্যাপচার মানে ছবি তোলা, রেকর্ড মানে কি রেকর্ড। তবে এটা আপনি মানে ফুল ওরকম ভালোভাবে মনে হয় রেকর্ড করতে পারবেন না, ফ্রি তো। কোয়ালিটি মনে হয় কত হয় দেখি, এই যে 720 পর্যন্ত পারবেন, 1080 টাকা দিয়ে কিনতে হবে। দরকার নাই, 720 ও এনাফ। তাহলে আপনি কিন্তু কাউকে সমস্যা রেকর্ড দিয়েও দেখাতে পারেন, আরো সুবিধা। যেমন দেখেন এই ডেস্কটপ, দেন শুরু করে দিই কি আমরা, ওকে ডান। কিন্তু মনে হয় দেখি গ্র্যান্ড অ্যাক্সেসে যাই, কি লেখা, ও গ্র্যান্ড অ্যাক্সেস দিয়ে মানে আপনার ক্যামেরা আর মাইক্রোফোনটাকে অ্যালাউ করতে হবে, এটা একবার করলেই হবে, অ্যালাউ। এখন আমার ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে অলরেডি, এখন রেকর্ড হবে, ওকে গট ইট, ডান। এবার আমার রেকর্ডটা আমি শুরু করে দিই, সেম ভাবেই যাব, আবার কই যাব, রেকর্ড সবকিছু হচ্ছে। এখন কি দেব, এই দেখেন মাইকে কাজ করতে আছে দেখছেন, ক্যামেরা টার্ন অন, ক্যামেরা আমি অফ করে রাখছি, এটাকে যদি আমি অন করে দেই তাহলে আমার ক্যামেরা দেখাবে আর কি, এই যে। তবে এটা হলো যাইয়া টার্ন অফ, অফ করা এখন নাকি, হয় এখন অফ করা। আর এখন ক্লিক করলে কি হবে, অন হয়ে গেছে, এখন অন আছে, রাইট। এখন ল্যাপটপে চার্জার ক্যামেরা আছে, তার তো ক্যামেরা দেখাবি। আর ডেস্কটপে তো আর ক্যামেরা আসবে না, ডেস্কটপে কি ক্যামেরা আছে, কিন্তু এক্সটার্নাল ক্যামেরা আবার লাগানো যায়, যেটাকে বলা হয় কি ওয়েব ক্যাম, ওটা আলাদা ব্যাপার। আমার ক্যামেরা দরকার নেই, আমি অফ করে দিই। এখন রেকর্ড শুরু করি, রেকর্ড। এখানে আমরা একটা সিস্টেম অনেকে বুঝি না, এই সিস্টেমটা আপনার জুমে আসে, জুমে আমাদের সমস্যাটা যেটা হয়, আপনি এখানে মানুষকে কোনটা দেখাবেন, ক্রোম ট্যাব। যদি আপনি ক্রোম ট্যাব সিলেক্ট করেন শুধু মানুষ আপনার ক্রোম ট্যাবই দেখবে, আর কিছু দেখবে না। আমার কথা কি বুঝছেন? যদি উইন্ডো সিলেক্ট করেন তখন এই উইন্ডোতে কি কি হচ্ছে মানুষ সেটাই দেখবে। আর আমি যদি এই এন্টার স্ক্রিন সিলেক্ট করে এটাকে সিলেক্ট করি, আমার ল্যাপটপের সব কিছু দেখবে মানুষ, ল্যাপটপের যা আছে স্ক্রিনের সব। এটার ক্ষেত্রে শুধু দেখবে ক্রোম ট্যাবের কোন ট্যাবটা দেখাতে চান, এইটা দেখবে শুধু আমার কিটা উইন্ডোটা, আর এটা দ্বারা আমার সব দেখবেন। দেখেন আমি এটা, এই জন্য আমরা যখন জুমও শেয়ার করব তখন এইটাকে সবাই সিলেক্ট করে দিব, এই হ্যাঁ তিনটেই থাকে, এর বেশি থাকবে না। তো এন্টার স্ক্রিন দিয়ে আমি শেয়ার দিই, এখন আমার এই ল্যাপটপের আপনি সবকিছু দেখবেন, মানে রেকর্ডে রেকর্ডে এখন তো দেখতেই আছেন। এখন দেখারও কারণ কিন্তু সেম, আমি যখন জুম শেয়ার করেছি দেখেন এখন রেকর্ডটা দেখাই, এবার জুমের ইউজিংটা রেকর্ডই দেখাই রাখি, তাহলে আপনার রেকর্ডে তো জুমটা দেখাইবেন তাই না, যেহেতু রেকর্ড হচ্ছে। তো আপনারা যখন সবাই জুমে ঢুকেন
প্রথমত আমার কিন্তু রেকর্ডটা হচ্ছে, এবার জুমের জিনিসটা দেখাই ফেলি। জুমটা আমরা ইউজ করতে পারি না যেহেতু রেকর্ড শুরু করছি। প্রথমত জুমে এখানে লেখা থাকে শেয়ার স্ক্রিন, আমি একজনকে বলি যে তুমি স্ক্রিনটা শেয়ার করো, কিন্তু সে শেয়ার করে অনেক সময় পারে না, এটা ল্যাপটপ দিয়ে করব, তো লেখা থাকবে শেয়ার। এটা আমি যদি পারমিশন দিই একমাত্র তখনই সে শেয়ার করতে পারবে, যেহেতু আমি অ্যাডমিন, পারমিশন না থাকলে শেয়ার করতে পারবে না। তখন পারমিশন দেওয়ার জন্য সিকিউরিটি নামে একটা অপশন থাকে। দেখেন আপনারা এটা এখন আপনাদের তো এটা রেকর্ডে দেখতে হবে, যারা যারা এসে আছেন এরা তো দেখতে পাচ্ছে না। আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা একটু জিজ্ঞেস করি তো, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার জুমের এটা? না না, ভাইয়া, দেখা যায়। দেখতে পাচ্ছি না। তাহলে আপনাদের এটা দিয়েই দেখার একটা সিস্টেম মোবাইল দিয়েই করি, তাহলে তো দুইবার রেকর্ড হবে। হ্যাঁ, আচ্ছা আপনারা তো দেখতে পাচ্ছেন না তাই না? তাহলে তবে অন্য কারো স্ক্রিন শেয়ার দিলে হবে? হ্যাঁ, অন্য কারো স্ক্রিন শেয়ার দিলে দেখাতে পারবেন? বুঝি না। বললাম অন্য কারো স্ক্রিন শেয়ার দিলে দেখাতে পারবেন? না না, আমি এটা দেখাচ্ছি। Wait. আচ্ছা আমার খালি দেখবেন যে, আচ্ছা রেকর্ডটা যেহেতু আছে জুমটা দেখাই দিই, জুমটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে সাপোর্ট নেওয়ার সময় সাপোর্ট নিতেও জানে না যে কিভাবে সাপোর্ট নিবে জুমে। এটা একটা বিশাল সমস্যা যে আপনি জুমে সাপোর্ট দেন নিবেন, মানে সে স্ক্রিনও শেয়ার দিতে পারে না, জুম মিউটও করতে পারে না, কোনো কিছুই পারে না, তাহলে সাপোর্ট দিব কিভাবে? আচ্ছা আমি মোবাইল দিয়ে ঢুকতেছি, যে এটাকে আনমিউট করে দিই, মোবাইল দিয়ে। আচ্ছা আমি একটু চ্যাটটা ওপেন করব, খালি বলবেন যে আমার সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এই কথাটা বলবেন। চ্যাট বক্স ওপেন করা আছে, মেসেজ দিয়া আমাকে বলবেন। এখন শুধু জুম দেখাচ্ছি তো, তাহলে আমি মোবাইল দিয়ে দেখাই। এমনিতে ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই সব ওই যে কি বলে জুমে আর কি, ওই স্ক্রিন রেকর্ডে কি আছে, রেকর্ড আছে, রেকর্ডটা দেখলে আবারও বোঝা যাবে। এখন শুধু আপনারা বলেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, এটা বলেন। শোনা যাচ্ছে? ওকে, না আমার কম্পিউটার মাইক অফ করা তো। Recording in progress. আচ্ছা আমার এবার একটু শিওর করবেন সবাই, দাঁড়ান আমি একটু স্ক্রিনটা দেখেন। কাউকে যদি স্ক্রিন শেয়ারের পারমিশন দিতে চাই, সেক্ষেত্রে এই শেয়ার স্ক্রিনটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আমি মোবাইল থেকে স্ক্রিন শেয়ারটা করি। এবার শেয়ার পারমিশন দিলাম, মোবাইল থেকে কারো শেয়ার করতে হবে না। সাপোর্টের জন্য আসবেন সবসময় কি নিয়া, ল্যাপটপ নিয়া। আচ্ছা এখন আমার কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু শিওর করেন সবাই। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এটা বলেন। ওকে ডান। আচ্ছা এবার দেখেন যে আমার কি আমারে দেখা যায় না মোবাইলের ভিউ দেখা যাচ্ছে? এটা তো দেখা যাচ্ছে না, সব ক্লিয়ার ক্লিয়ার দেখা যায় না, তো স্ক্রিন রেকর্ডে দেখা যেতে হবে, আর এক ঝামেলা জুমে সবকিছু দেখানোর জন্য। আচ্ছা এবার দেখেন তো যে সিকিউরিটি, স্টার্ট ভিডিও, মিউট, এগুলো সব দেখা যাচ্ছে কিনা এটা বলবেন সবাই। সব দেখা যাচ্ছে, আমার কথাও শোনা যাচ্ছে, সব কি সুন্দরভাবে দেখা যাচ্ছে? ওকে ওকে, তাহলে আর এখন আর এসএমএস দিয়েন না, আর এসএমএস দিতে পারবেন না। সবাই দেখেন এসএমএস অফ করে দিই কেমনে, দেখেন এই যে দেখেন, এই শেষ। দেখেন আর কেউ এসএমএস দেওয়ার ক্ষমতা নাই, দেখছেন অফ করে দিচ্ছি। দেখি একজনে এসএমএস দেন তো এখন। তাহলে দেখেন একটা জুমের, এটা আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করা আছে তাই না? এখানে দেখেন সিকিউরিটি নামে একটা অপশন আছে। আমার এই শেয়ার স্ক্রিনে টিক চিহ্ন দেওয়া আছে, মানে কি সবাই এটা কি করতে পারবে, শেয়ার করতে পারবে। পারবে না? পারবে। এইটাকে যদি আমি এনাবলে টিক চিহ্ন দিই জানেন, তাহলে হবে কি, আমার পারমিশন ছাড়া কেউ জুমে কি করতে পারবে না, ঢুকতে পারবে না। সবাইকে কি দেখাবে, ওয়েটিং।
কিন্তু আপনারা ঢোকার সময় কিন্তু আমি এটাকে এই টিক চিহ্নটা এরকম উঠাইয়া দিই, তাহলে হয় কি আপনারা ক্লিক করেই সরাসরি জুমে কি করতে পারেন, ঢুকতে পারেন। আর যদি আমি এটাকে টিক চিহ্ন দিয়ে রাখতাম তাহলে কিন্তু আপনাকে দেখাতো ওয়েটিং ওয়েটিং, মানে অ্যাকসেপ্ট না করা পর্যন্ত ওয়েটিং এ থাকবেন। আবার একটা সিস্টেম আছে, আমার এই জুমে এখন আর কেউ ঢুকতে পারবে না, সেই জন্য আমি কি করে দিতে পারবো, লক করে দিতে পারবো। এখন কথা হলো যে এই সিকিউরিটিতে আপনি যেটা টিক চিহ্ন যা থাকবে সেইটা কি করবে, কাজ করবে। ঠিক আছে, এখন দেখেন আমার শেয়ার স্ক্রিনে টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে আমি এখন শেয়ার করতে পারবো। দেখেন শেয়ার, এখানে ক্লিক করি, এখন আরেকজন শেয়ার করা আছে তো এই জন্য আসলে এর কন্টিনিউ দিব। দেখেন এরপর লেখা আছে ডেস্কটপ, আপনাদের কিন্তু ডেস্কটপ লেখা আসবে না, মনে আছে 3টে লেখা আসবে, কি কি জানি, ক্রোম ট্যাব, উইন্ডো, আর আসবে এন্টার স্ক্রিন। সো আপনারা করবেন কি, ওই এন্টার স্ক্রিনে ক্লিক কইরা এখানে নিচে কি লেখা আছে দেখেন, নিচে লেখা আছে কি, এই দেখা যাচ্ছে, দেখেন নিচে কি লেখা আছে, শেয়ার। শেয়ার করলেই আমার স্ক্রিনটা কি হয়ে যাবে, দেখেন এই যে শেয়ার হয়ে গেছে, দেখছেন এখন কম্পিউটার দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমি আবার মোবাইল দিয়ে করে বলাই, কি হচ্ছে না, তাহলে আমি এটাকে আবার স্টপ শেয়ার করে দিব। স্টপ শেয়ার করে দিলে কি হয়ে যাবে, মানে শেয়ার অফ হয়ে যাবে। এবার আমি আবার মোবাইল দিয়া অন করে আপনার ক্যামেরা দিয়ে দেখাই। তাহলে শেয়ারটা তো বুঝলাম, সিকিউরিটিতে আর কি কি আছে, চ্যাট উঠাই দিয়েছি, আপনারা কেউ চ্যাট করতে পারতেছেন না। আনমিউট করে দেওয়া মানে কি, এখান থেকে যে টিক চিহ্ন উঠাইয়ে দিবেন ওইটার কাজ হবে না, আপনারা এখন আমার সাথে আর কেউ কথা বলতে পারতেছেন না। এটা করা মানে কি, আপনারা কেউ ভিডিও ক্যামেরা অন করে সামনে আসতে পারতেছেন না। এইটা করছে মানে আপনারা এই কাজটা করতে পারতেছেন না, এটা করছে মানে, এটা করছে মানে, এটা মানে কোনোটাই আপনারা কিছু করতে পারতেছেন না। টিক দেওয়া মানেই পারমিশন। দেখেন এই যে আপনাদের পারমিশন দিয়ে দিচ্ছে চ্যাট। এখন একটা এসএমএস দেন তো কেউ, দেখবেন চ্যাট এসএমএস দিতে পারবেন। দেন একজনে যে আমি এখন ঘুমাচ্ছি, হ্যাঁ দিছেন, হ্যাঁ। তাহলে দেখেন এই সিকিউরিটি অপশনে মানে কোনো কিছু টিক দেওয়া মানে কি করা, পারমিশন দেওয়া। তাহলে এটা হলো সিকিউরিটির কাজ গেল। ঠিক আছে, তাহলে আমরা যদি কাউকে জুমে ঢুকাতে চাই তাহলে আমরা এটাকে টিক চিহ্ন উঠাই দিব, যেন সে ঢুকতে পারে ইজিলি। কারো শেয়ার স্ক্রিন করতে হলে এটাকে দিয়ে দেবো, এবারে এটাকে এরকম রাখবো। এখন এইখানে একটা অপশন আছে যে আনমিউট টিক চিহ্ন করে দেওয়ার পরে অনেক সময় অনেকে হয় না, সেক্ষেত্রে করবেন কি, উপরে একটা অপশন থাকে মিউট অল, এই সব জায়গায় এক জায়গায় লেখা থাকে, কি লেখা থাকে দাঁড়ান দেখাই তো, মিউট অল কই, যাই করে আমি দেখাচ্ছি পরে। হ্যাঁ হ্যাঁ রাইট, দাঁড়ান আমি একটু মিউট, এই যে উপরে দেখবেন একবারে, দাঁড়ান এটাকে আমি একটু করি, ছোট করে নিই। এই যে একটু ভিউ করা আছে তো আমার, ভিউ কই, ও এই যে ভিউটাকে আমি একটু এক্সিট ফুল স্ক্রিন করে দিই। এখন দেখেন এই যে জুমের একটা, আমারটা দেখাচ্ছে আসলে উপরে জুম, আপনাদের হয়তো আশেপাশে যে কোনো জায়গায় দেখাবে। বা আপনাদের এই যে 3 ডট নামে একটা অপশন আছে না, এই যেটা, এখানে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করে অথবা জুমে ক্লিক করে দেখেন আমার লেখা আসবে মিউট, কি লেখা আসছে দেখছেন, মিউট করে দিব। আবার দেখেন ইন মিটিং, রেকর্ডও কিন্তু এইখানে, এখন আমার রেকর্ড চলতে আছে, এখানে লেখা থাকবে রেকর্ড অন দা কম্পিউটার লেখা থাকবে। এখন আমার স্টপ রেকর্ডিং করলে তো আপনার রেকর্ড বন্ধ হয়ে যাবে, তখন তো ঝামেলা। আচ্ছা যাই হোক, এরপরে মনে করেন এটাকে ফুল স্ক্রিন করলাম, আর কি দেখাতে চাই। আচ্ছা এখানে একটা অনেক সময় জুমের এখানে আর সিকিউরিটি ইস্যু তেমন কিছু নাই, আর একটা জিনিস দেখাই শুধু, সেটা হলো যে ওই যে অনেকে বলছে ফেসবুকে লাইভ করতে চাই জুম দিয়া, তাহলে এই যে মোরে ক্লিক করবেন, এবার লেখা আছে কি লাইভ অন ফেসবুক। এখন ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকতে হবে। এখন আমি এমন একটা ট্যাবে আছি, আর এটা তো রেকর্ড হয়ে যাচ্ছে অলরেডি না, এটা রেকর্ড লাগবে না, এটা বন্ধ করে দিই, নাকি এটা থাক, এটাও আপলোড দিয়ে দিব না জুমের জন্য, তাহলে ক্লিয়ার জিনিসটা দেখা যাবে। হ্যাঁ এটা হলো জুমের রেকর্ড না, আচ্ছা থাক, এটা থাক তাহলে। এখন আমি এটা দিয়ে না, আমার আরেকটা ট্যাব দিয়ে ঢুকি, আমার জুমটা আর কি এখানে নামানো আছে বুঝছেন, এই যে এখন দেখেন লাইভ অন ফেসবুক, আমি ক্লিক করি, আমার যেটা ফেসবুক লগ ইন করা আছে ওইটা আসবে। ওটার জন্য আমি করব কি, আমার সেই ফেসবুকটায় আমি যাই, এই যেটা,
তাহলে আমার এই জুম, এই দেখেন 3 ডট লাইভ অন ফেসবুক। এখন দেখবেন ফেসবুকে সরাসরি লাইভ চলে আসবে, এই যে আসছে। এখন বলছে এখানে আপনি লাইভ কি করবেন, তার কি দিবেন, টাইটেল বলাই তো আছে, টাইটেল অন কি, এবার কি ডেসক্রিপশন দিবেন। এবারে কোথায় তুমি লাইভ করতে চাও, শেয়ার অন ইওর টাইমলাইন, না আমি দিতে চাই কোথায়, আমি দিতে চাই কোথায়, তবে গ্রুপে একটু ঝামেলা আছে, লাইভ করার আগে গ্রুপে অ্যাপস কি করে নিতে হবে, পারমিশন নিয়ে নিতে হবে, তাছাড়া হয় না। না দেখাই, আপনি গ্রুপে যদি লাইভ করতে চান পেজে লাগবে না, যা কিছু দেখাচ্ছে এর মূল্য আছে কোটি টাকা, এগুলো কেউ দেখাইতো না। তাহলে গ্রুপে যদি আপনি লাইভ করতে চান তাহলে করতে হবে কি, গ্রুপে নিজস্ব তো গ্রুপ লাগবে, নিজের গ্রুপ ছাড়া কিন্তু হবে না, আবার বুঝেন অন্যের গ্রুপে করবেন। গ্রুপ সেটিংসে যাবেন, একদম নিচে যাবেন, এখানে দেখবেন লেখা আছে অ্যাপস আছে, এখানে ক্লিক কইরা আমার জুমটা অ্যাড করা আছে, দেখছেন? এটা আপনি অ্যাড করবেন কিভাবে আমি দেখাই, আপনাদের থাকবে ফ্রেশ। যেহেতু আমি লাইভ করতেছি কি দিয়া, জুম দিয়ে লাইভ করব না, এখানে যাব, যাওয়ার পরে নিচে দেখছেন আপনি কিন্তু এখানে খুঁজে পাবেন না, খুঁজে যদি না পান অনেকে কোনো কিছু, এই যে ক্রোমের 3 ডট এখানে ক্লিক করে এরকম জুম আউট করবেন, এই যে দেখেন 100% পাইছি, কি পাইছি, অ্যাড অ্যাপস। এখন আপনি লাইভ করবেন কি দিয়া, জুম, এখানে সার্চ আছে দেখেন, এই যে সার্চ, এখানে সার্চ করবেন জুম, পাওয়া গেছে জুম, এরপরে কি করব আমি, অ্যাড। এখন আমি জুম থেকে লাইভ করতে পারবো, ক্লিয়ার? তাহলে এটা শুধু গ্রুপের জন্য লাগবে, আর কোনো কিছুর জন্য না। এখন আমি লাইভ করতে পারবো যেখানে, এখন আমি গ্রুপেও পারবো, পেজের জন্য কিছু করা লাগবে না, কিন্তু আপনার নিজের গ্রুপে, আপনার অন্যের গ্রুপে লাইভ করতে পারবেন না, এত সহজ না কিন্তু। অন্যের গ্রুপে পারবেন, পারমিশন লাগবে। এখানে দেখেন শেয়ার টু কি লেখা আছে, কোন পেজে সিলেক্ট করবে, এখানে সবকিছু বলেই দিচ্ছে ওরা। ধরেন আপনাদের ডিজিটাল মার্কেটিং পেজে গো লাইভ দিলেই হয়ে যাবে, কিন্তু এখন তো আমি লাইভে যাব না। অবশ্যই আরেকটা কাহিনী বলি, হেডলাইন মানে যেটা বলে টাইটেল 100 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না, সর্বোচ্চ কত, এর বেশি দিলে কিন্তু লাইভ হবে না, কারণ টাইটেল সর্বোচ্চ 100 ওয়ার্ডই থাকে ইউটিউব ফেসবুকের জন্য, আর ডেসক্রিপশনে কোনো লিমিট নাই। এবার আসি, এই লাইভ আবার চাইলেই কেউ জুম দিয়ে করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার জুম লগ ইন থাকতে হবে, সাইন ইন যেটাকে বলা হয়, জুম সাইন ইন করা একদম ইজি। আপনি জুমে আসবেন, এখানে সাইন ইন করে, এই যে সাইন ইন লেখা আছে এখানে গিয়া আপনার জিমেইল দিয়ে এই যে সাইন ইন করে ফেলবেন, দেখছেন? হ্যাঁ, কিন্তু আমি এইভাবে সাইন ইন করছি, দেখেন গুগল দিয়ে একবার ইজি, কিটা নাম দাম লেখার সময় আছে, এই দেখেন গুগল দিয়ে আমি সাইন ইন করে ফেলছি, শেষ। জুম করতে তো আর বেশি কিছু লাগে না, লাগে, শেষ। এখন আপনি এখানে আপনার ছবি নাম কেমনে দিবেন, তাহলে এখানে লেখাই আছে, উপরে কি লেখা আছে, প্রোফাইল। প্রোফাইলে গিয়ে এই যে এখানে লেখা আছে এডিট, এখানে আপনার নাম দিবেন, ডিসপ্লে নাম দিবেন, যারা ডিসপ্লে নাম অপো দিয়ে আসছেন তাদেরকে দেখাচ্ছে, কিন্তু যারা ডিসপ্লে নাম অপো এগুলো দিয়ে আইছেন, যারা কি দিয়ে আইছেন অপো শাওমি, এরা দেখেন যে আপনার ডিসপ্লে নাম দিবেন, এখানে যেটা দিবেন সেটাই, এখানে ক্লিক করে ফটো দিতে পারবেন, আর কিছু দেওয়ার তো দরকার নেই, আর দরকার আছে আমার, আপনি চাইলে অনেক কিছু দিতে পারবেন, কিন্তু আপনার আর কি নাই, দরকার নাই। তাহলে এগুলো করে নিবেন সবাই জুমে, এগুলো করলে নিজস্ব একটা নামেরই থাকে। আচ্ছা, এবার আমি কি জানি করতেছেন লাইভ, এই জন্য সার্চ করবো, এখানে এখন সার্চ অপশন আছে, লাইভ লেখি, আনালে অনেকে খুঁজে পাবো, লাইভ জুম লিখে সার্চ করি, দেখি আসে কিনা। আচ্ছা, যদি না আসে তাহলে আমি একটু আবার সাইন ইন করে আমার সার্চ ছাড়া দেখাই, সার্চ করে আমি খুঁজে পাই না। সেক্ষেত্রে আপনি করবেন কি, একটা এই যে মিটিং অপশন আছে না, মিটিং, আর একটা অপশন আছে, দাঁড়ান, সেটিংস, মনে থাকে না আমারই কোন, মানে লাইভ করার আগে একটা জিনিস অন করে নিতে হবে, তা না হলে এটা হয় না। আচ্ছা, এটাই যাবেন, হ্যাঁ কই যাবেন, আমারটা প্রিমিয়াম নেওয়া দেখে কিন্তু অনেক কিছু আছে, আপনাদের তো আর প্রিমিয়াম লাগবে না, আমাদের ক্লাস করতে কি প্রিমিয়াম লাগে, $150 দিয়ে কেনা এটা জুম,
1 বছরের জন্য। আপনার তো এতদিন ফ্রি চালাচ্ছেন, লাগছে আমার লাগবে প্রিমিয়াম। আপনার 40 মিনিটের বেশি অন্য কাউ কি করতে পারবেন না। মানে আমি অ্যাডমিন, যিনি অ্যাডমিন থাকবে, কি বলছি বুঝে না, সে কয় মিনিট পারবেন? 40 মিনিট ফ্রিতে। কিন্তু আপনার ক্লাস কি 40 মিনিট করতেছেন না আনলিমিটেড করতেছেন? কিন্তু আমি যে লিঙ্ক দিচ্ছি আমার কেনা লাগছে এই জন্য। এখন এই 40 মিনিট পর কেটে যাবে, আবার নতুন ভাবে করতে হবে। তাহলে আমরা এই এক জিনিস মজমা জমাইছি, এইটা ভাঙ্গে যাওয়া আবার নতুন জমানো কষ্ট আছে। তাহলে এইখানে সেটিং অপশনে গিয়ে আমরা সার্চ করি, এই জায়গায় সার্চ করি লাইভ লেখা, দেখি আসে কিনা, তা নাহলে আবার খুঁজতে হবে আমার। এন্টার দিয়ে দেখি তো, হ্যাঁ এই যে লাইভ চলে আসছে। তখন এই জিনিসটা এরকম অ্যালাউ লাইভ স্ট্রিং অফ কি, এটাকে কি করে দেব, কোথায় কোথায় লাইভ করব, ফেসবুক এই জায়গায় জাস্ট দিয়া অন করে দিলেই হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ একটা সোশ্যাল মিডিয়া কি জানি আছে, কাস্টম লাইভ স্ট্রিং সার্ভিস। যাই হোক আমরা ফেসবুক এগুলো টিক চিহ্ন দিয়ে রাখবো। তাহলে জুমের এতটুকু। আর জুমে এখনো যারা বলেন যে আমি অ্যাকাউন্ট করতে পারতেছি না, তাদেরকে দরকার আবারও একটা দেখাই নতুন অ্যাকাউন্ট। এই যে সরাসরি জুম, আর জুম অ্যাপসটা ডাউনলোড করে নিলে ভালো, একমাত্র জুমটা। যেহেতু ক্লাস করেন কিসে সবাই, জুমে। ডাউনলোড করবেন কিভাবে, লেখাই আছে দেখেন, জুম লেখার সাথে সাথে কি আসতেছে, ডাউনলোড, শুধু জুম। এখানে লেখাই আছে ডাউনলোড সেন্টার ফর কি, জুম অ্যাপস। এখানে ঢুকবো আমরা, ঢোকার পর এখানে লেখা আছে কি, ডাউনলোড করেই তো এরপর এটাকে ইনস্টল করতে হয়। একটা অ্যাপস ইনস্টল করতে সবাই জানি, জাস্ট ওপেন করব, ইনস্টল করবো, শেষ। আর মানে এটা কম্পিউটার ইনস্টল করে রাখলে সুবিধা। আর এটা যদি কম্পিউটার ইনস্টল করতে নাও চান কেউ, তাহলেও কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তেমন সিস্টেম জুমের কি করা আছে। এখন জুমে অ্যাকাউন্ট করাও আমরা অনেকে জানি না। জুম লগ ইন লিখবো দরকার হয় গুগলে। এবার জুম সাইন ইন লগ ইন একই কথা। সাইন ইন আসলাম, আসার পর এখানে ইমেল অ্যাড্রেস এইসব না দিয়া শর্টকাটে কাজ করবে, কি লেখা আছে, গুগল। ঝামেলা করার কোনো দরকার নেই। এই যে দেখেন আমি দিলাম কন্টিনিউ, শেষ। একটা জুম অ্যাকাউন্ট করতে তা পারতেছে না, একজনে বলে, অমুকে বলে আমি পারি না, অমুক পারি না, শেষ। এখন এখানে আপনার বার্থ ইয়ার দেন কত, 1996 আমি দিলাম, এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, শেষ। আমার জুম আর কিছু করা লাগতেছে? কারণ অনেকে ওইখানে এডুকেশনে ক্লিক করে, অমুক করে, তো অমুক করে, আর কিছু হয় না। তাহলে দেখেন আমার অ্যাকাউন্ট করা হয়েছে, তো এটা করতে কয় মিনিট লাগছে। এরপর অ্যাকাউন্টের এই অপশনে ক্লিক কইরা এখন দেখেন আমারটা বেসিক দেখাচ্ছে, দেখছেন। আর এই যে প্রোফাইল অপশন দেখেন, প্রোফাইলে গিয়ে আমরা করব কি, এখানে আমার কোনো কিছু সেভ করা আছে নাই, আছে। তাহলে আমরা এডিট অপশনে যাই, এই যে আমরা ডিসপ্লে নাম যেটা দিব সেটা আমরা মানুষ দেখবে। তাহলে আমি যে নামটা ফার্স্ট নাম আছে সেই নামটাই কি হিসেবে দিব, ডিসপ্লে হিসাবে গেল। এখন জুমে আর একটা জিনিস আছে, ওই জিনিসটা সবাই একটু রেকর্ডে দেখে নিবেন। কারণ হলো কি, একটা বার আছে, এই বারটা আবার কেউ সরাইতে পারে না, এটা আর এক মুসিবত। আচ্ছা যাই হোক, এটাকে আমি বন্ধ করে দিলাম, মোবাইল দিয়ে আমি আর কি লিভ নিয়ে নিলাম। তাহলে জুমে এই যে এই বারটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দেখছেন না? তাহলে এই বারটা আমি কেমনে সরাই, এই যে এখানে একটা কি লাগছে, আইকন থাকে না, এখানে ক্লিক করে সরাইতে হবে। না দেখেন এখন উপর দিয়ে কিন্তু কাজ করতে পারতেছে না। অনেক সময় যখন জুম শেয়ার করে অনেকে বলে স্যার উপরে কি কি জানি আসছে, কিছু পারতেছি না। এটা বুঝতে পারছি যে আসলে সমস্যা হয়। স্ক্রিন কি শেয়ার করা, হ্যাঁ শেয়ার করাই তো আছে। ও হ্যাঁ স্ক্রিন শেয়ার আছে, রেকর্ড হচ্ছে, সবই হচ্ছে, জুমেও হচ্ছে, এটাও হচ্ছে, দুইটাই আছে। এখন আমি বলছি এই বারটা যদি কেউ সরাতে চান, আমার হয়তো এখানে অপশন আসে, অনেকের এরকম অপশন যদি না আসে, এরকম ধৈর্যও সরাইতে পারবেন। এই যে ফাঁকা কালো জায়গায় ক্লিক করে মাউস চেপে ধরেন, ড্রাগ করে, যেটাকে বলে, এই যে দেখছেন মাঝখানে নিয়ে আসি যদি আমি ট্যাব না পাই। হ্যাঁ তাহলে এটা হাইড করলে আপনার লস, অনেক কিছু আপনি তখন আবার পাবেন না। আবার দেখেন সাইড কন্ট্রোল করা যায়, হাইড তো অবশ্যই করা যাবে, এখানে আরো অনেক কিছু আছে। এই যে রিমোট কন্ট্রোল, মানে আমি আপনার কম্পিউটার দিয়ে কাজ করতে পারবো।
আমি এখান থেকে আপনাকে রিমোট কন্ট্রোল পাঠাবো, আপনি আমাকে অ্যাকসেপ্ট দেবেন, এবার কাজ বাজ সব আমি করবো, আপনি দেখবেন। ওকে, আচ্ছা এটা রেকর্ড আছে, রেকর্ড থাকবে আনে। এই যে রেকর্ড হচ্ছে, এটা আপনারা যারা দেখতে পাচ্ছেন না, তারা এই যে রেকর্ড আমার হচ্ছে, এখন আমি রেকর্ডটাকে বন্ধ করে দিই, স্টপ, শেষ। এটা বিশাল রেকর্ড। ডাউনলোড তো করতেই হবে, এখানে সবকিছু ডাউনলোড করতে হবে। এইটা এই রেকর্ডটাও দিয়ে দিব, দুইটাই গ্রুপে দিব, হ্যাঁ, ডাউনলোড MP4, মানে এটা দিয়ে কিভাবে রেকর্ড করবেন সেটা কিন্তু দেখালাম। এই রেকর্ডের ফাঁকে আবার জুমটাও কি করলাম, দেখাই দিলাম, তাই না? আচ্ছা আর 10 মিনিট দেখাবো, কিন্তু ওই দিন বলে দিয়েছি যে আজকে 2 ঘন্টা ক্লাস হবে। গেল। এখন আপনাদের কিছু লেখালেখির কাজ দেখাই শর্টকাটে, এগুলো তেমন কঠিন না। মনে করেন আপনি যদি কোনো কিছু নোট করে রাখতে চান, তাহলে অনেকের কম্পিউটারে নোট আছে, সেখানে লেখে। আর যদি সেটা না ভাল লাগে, তাহলে আপনি এই যে জিমেইল লগ ইন করছেন না, লগ ইন করবে, এই যে 3 ডট আইকন আছে, এখানে গিয়ে এখানে যাবেন ডক, এখানে যাবেন, এবার লেখা আছে কি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এরপর মনে করেন আপনি এখানে সেভ করে রাখবেন যে, সাপোজ আমি দেয়া হয় যে, আমার মন থাকে না, মনে করেন সোশ্যাল মিডিয়া লগ ইন অ্যাক্সেস। ওকে, উপরে টাইটেল দিলাম, কিন্তু সেই বইল এই অপশনটা যদি সরাইতে চাই, এখানে ক্লিক করলে সরে যাবে, এই যে গেছে না। এখন এই জায়গায় সোশ্যাল মিডিয়া লগ ইন কি লিখলাম, অ্যাক্সেস। তাহলে এখন আমি লিখবো, আমি লেখা আমার স্টাইল যেভাবে হোক, প্রথমে লিখলাম ফেসবুক। এবার যদি লেখাটা একটু বোল্ড করতে চাই, সিলেক্ট করব, উপরে লেখাই আছে কি। যদি একটু কালার করতে চাই, কালার লেখাই আছে। তো এগুলো সবাই পারে এখন মোটামুটি ভাবে, ফেসবুক। এখন আমি নিচে লিখবো ফেসবুক লগ ইন করার, কি লিখবো, লগ ইন না, তাহলে জিমেইলটাই আমি মনে রাখি, ফেসবুক মনে করেন এখানে লিখে রাখি। এটা জাস্ট আমি একটা লেখা দেখেছি যে লগ ইন অ্যাক্সেস। লগ ইন অ্যাক্সেস এর প্রথমে লিখি যে জিমেইল, যে আমি যে জিমেইল দিয়ে লগ ইন। আচ্ছা, এটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে আবার এটাকে ক্লিক করে এখান দিয়ে আমি কি দিয়ে দেবো, ব্ল্যাক জিমেইল। এখন দেখেন এটাকে যদি ব্লক করে দিই, তাহলে একটু মোটা দেখাবে। এই যে এটা ব্লক ছাড়াবো, যেখান থেকে ব্লক করছে সেখান থেকেই ছাড়াবো। এটার সাইজ বড় করতে চাই, এই যে এরকম সাইজ বড় করব। লেখা চেঞ্জ করতে চাই, কত কিছু আছে। এগুলো হলো ইসের কাজ, কি জানি বলে, মাইক্রোসফট। তাই এখানে তো আপনার মাইক্রোসফট লাগবে না কোনো কাজেই, আপনার মাইক্রোসফট খালি লেখা লাগবে। এখানে আমার স্টাইল দরকার নাই, কিছুই নেই, কারণ আমরা এগুলো নিয়ে কাজ করবো না। জাস্ট আপনাকে লেখা দেখাম। এখন আপনি এখানে আপনার ইমেইল লিখে রাখতে পারেন, এরপরে আপনার পাসওয়ার্ড ক্লিক করতে পারেন, লিখে যা খুশি ইচ্ছে এখানে আপনি সুন্দরভাবে কি করতে পারবেন, লিখে রাখবেন। এরপরে দেখেন এটা অটো এখানে সেভ হবে, গুগল ড্রাইভ এটা। এখন আমি যদি এটা কেটেও দিই, তাও থাকবে, সেভ থাকবে। আবার দেখেন এখানে যাই, এখানে যাওয়ার পর আবার কই যাব, ডক। ডকে যাওয়ার পর দেখেন এই যে আমরা দেখতে পারবো, এগুলো হলো ওয়ার্ডের কাজ, তবে আপনাদের ওয়ার্ডের কাজ লাগবে না। আগামী ক্লাস দেখাবো। ও, শুধুই ক্যানভা। তাহলে দেখেন এখানে লেখা, এখানে অনেক কিছু কাজ আছে, যেটা যারা এই ডাটা এন্ট্রি অথবা ওয়ার্ডের কাজ করে, যে তারা এগুলা শিখে। অনেক কিছু আছে যা মানুষ 3 মাসও কোর্স করে। তাহলে ওটা হলো মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। তো অত কিছু আমার লাগবে না, আমার যতটুকু ডকে কাজে লাগবে ততটুকু হলেই এনাফ। জাস্ট আমি কোনো কিছু লিখে এখানে কি করব, রেখে দিব কোনো কিছু। এই সেম কাজটা আবার আরেক জায়গায় আমরা করতে পারি, যেটাকে বলা হয় গুগলের এক্সেল। হ্যাঁ, যেটা গুগলে বলা হয় কি, গুগল শিট। হ্যাঁ, এখন দেখেন এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে যাই, দেখেন সেম জিনিসটা আমি আবার এখানেও রাখতে পারবো। এইখানে রাখার সুবিধাটা কি, এক একটা ঘর করা আছে, কলাম সারি করে, এটার সুবিধা, টেবিল করা। এখন দেখেন আমি এটার নাম ওই সেম নাম, তাহলে আমাদের এগুলো এরকম ছোট ছোট কাজে লাগবে, এছাড়া কোনো কাজে লাগবে না। তো আমরা এখানে যাই, এখানে গিয়ে নাম নেই। এখন এখানে আমি লিখলাম ফেসবুক, দেখেন সুন্দরভাবে ফেসবুক কি লিখবো, লগ ইন অ্যাক্সেস। আবার এটা যদি বড় করতে চাই, এটার উপরে ক্লিক করে দেখেন এই যে এখানে একটা টেনে নিয়ে আসতে পারি। এবার এখানে ফেসবুক লিখে দিব। আর এখানে সেম কাজ, আপনি যদি এটাকে কি করতে চান, এই যে কালার চেঞ্জ, এই যে লাল কালার, বোল্ড করলে কি একই জিনিস। আবার আমি যদি একটু ইটালি যাইতে চাই, এই যে ইটালি, শেষ। তাহলে
এখানেও এমন এমন ফিচার আছে যেগুলো আমাদের অত দরকার নাই। আমাদের দেখা গেছে অনেক সময় এই জিনিসগুলো লাগে। আমি যদি কোনো ক্লায়েন্টকে এরকম একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে দিই, তাকে আমি বলে দিলাম ইনস্টাগ্রাম লগ ইন অ্যাক্সেস, এখানে দিলেই দিলাম কি জিমেইলটা বলে দিলাম আর নিচে পাসওয়ার্ডটা বলে দিলাম। এভাবে জিনিসটা দিলেই এতটুকু না। এখন এখানে সাজানো বোঝে, এখানে আমার টাইপিং এর কিছুই নাই, আমি ইংলিশেই লিখতেছি। হ্যাঁ, তাহলে এখানে অনেক কিছু আছে কিন্তু এগুলো আমাদের দরকার নাই। ওকে, এরপরে আর একটা জিনিস আছে, ওইটা একটু আপনাদের কাছে কঠিন মনে হবে, ওইটা আমি পরে দেখাবো না। এটা হলো যাইয়া এই যে ফর্ম, এটা অনেকে পারে, তবে এটা রাখি এখন, পরে দেখাবো না। কারণ গুগল ফর্ম আপনাদের লাগবে না তেমন একটা কাজে, লাগবে হলো বেশিটা কি ডক আর কি। তাহলে গুগল ফর্ম তাও যখন লাগবে এটা আমি একবার দেখাবো না, যখন রিয়েল কোনো একটা জিনিস বানাবো অনেক, তখন আপনাদেরকে জিনিসটা দেখাই দিব অনেক। গুগল ট্রান্সলেট এখানে আছে। হ্যাঁ, এই যে ট্রান্সলেট, ট্রান্সলেটের সুবিধাটা কি? মনে করেন এইটার অর্থ আমি বুঝি না, এটাকে কপি করব, কপি কইরা এইখানে ওটা কি ছিল ইংলিশ, সেটা দিব ইংলিশ দিলাম। এখানে বাংলা করতে চাইলে বাংলা, হিন্দি করতে চাইলে হিন্দি, আরবি করতে চাইলে কি দেখছেন ফরগেট অ্যাকাউন্ট দ্বারা কি বোঝানো আছে, অ্যাকাউন্ট ভুলে গেছেন, এটা বুঝাচ্ছে। এটার অনেক সুবিধা আছে, এখানে ইমেজ দিয়ে করা যায়, ডকুমেন্ট নিয়ে এসে করা যায়, ওয়েবসাইট নিয়ে করা যায়, এটা আবার এক্সটেনশনও আছে। হ্যাঁ, এই যে গুগল গুগল ট্রান্সলেট নামে একটা এক্সটেনশনও আছে। এক্সটেনশন যদি আমরা কেমন নামাইতাম, এই যে ওয়েব স্টোর, তাই না? ওয়েব স্টোরে গিয়ে এখানে কি সার্চ করব, গুগল ট্রান্সলেট, তাই না? TRANSLATE। ওকে, এই যে দেখেন গুগল ট্রান্সলেট চলে আসছে। এটাকে আমরা কি করে দেব, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। গুগল ক্রোমের কত কিছু শর্টকাট আছে, এত কিছু কাহিনী লাগে, এখানে রাইট বাটন ক্লিক করলেও আমারটা ট্রান্সলেট হয়ে যায় অটো। আমি যদি এই লেখাটাকে ব্লক করে রাইট বাটন ক্লিক করি, তাও দেখেন এই যে ট্রান্সলেট সেকশন, ইংলিশ করতে পারবো, ট্রান্সলেট সেকশন বাংলা, সবকিছু আছে, কত কিছু আছে, অনেক কিছু আছে। তাহলে গুগল ট্রান্সলেট ইনস্টলটা নামানোর পরে আমি এটাকে যদি পিন করতে চাই, এই যে, তাহলে আমার এটা উপরে দেখাবে। এখন আমি যে কোনো জিনিসকে ইংলিশ বাংলা যা খুশি এটাও ইউজ করতে পারবো। এই যে ইংলিশ, আপনি যদি কি করে দেন বাংলা, তাহলে সেটা কি হয়ে যাবে, বাংলা কই, এই যে বাংলা লাগবে না কি বেঙ্গলি, তাহলে এগুলো এরকম বেঙ্গলি ঠ্যাঙ্গলি ইংলিশ হয়ে যায় ওপেন। তাহলে এই ট্রান্সলেটর এইটাই সবচেয়ে ইজি ভাবে ইউজ করবেন, অথবা যেভাবে দেখালাম, ঠিক আছে? এটা আসলে ইউজ করা হয় না, এগুলো তেমন একটা কাজ করে না। ওকে, আর কি আছে দাঁড়ান, আর কি দেখাবো, আর কিছু নাই তেমন। আর হলো আছে চ্যাট জিপিটি, পরে দেখাবো, কালকেই দেখাই দেবো চ্যাট জিপিটি, আর হলো যে ক্যানভা। ওকে, আজকে এই পর্যন্তই, তাহলে আর কিছুই নাই, আর কিছু লাগবেও না, এনাফ। চ্যাট জিপিটি আমরা আগামী ক্লাসে, আর ক্যানভা। আচ্ছা, আগামী ক্লাসটা সবাই তিনটাই করেন, আগামী ক্লাসটা ইনটু তিনটাই করেন, শুধু আগামী ক্লাসটা, শুধু আপনারা, আপনারা না, আপনার তো তিনটাই, অনেক ব্যাচ আছে আজকে। শোনেন, 60তম ব্যাচ, এরপরে আছে হলো 52তম ব্যাচ। আপনারা শুধু আগামী ক্লাসটা তিনটাই করেন, কারণ আজকে আপনাদের সুযোগ দিছি দুইটাই, এনাদের সুযোগ দিছি তিনটার ক্লাস দুইটা নিয়ে আসছি। তাহলে আজকে একটু উল্টো হবে, যে আগামী ক্লাসটা তিনটাই করবে শুধু 52 ব্যাচ, আর হলো যাইয়া 60। আর আমার যেগুলো এর আগে তিনটাই হইতো আপনাদের 50, 57, তিনটেই, ঠিক আছে? আগামী ক্লাসেই ওই ক্যানভা গুলো সব দেখাই দিলে শেষ। আচ্ছা, শেষ আজকের মতো। এখন কার কি কোশ্চেন আছে বলেন, ভিডিও আমি গ্রুপে দিয়ে দিব। ভাইয়া আমি শুধু 52 গ্রুপে একটু অ্যাড করে আচ্ছা ভাই, গুগল ড্রাইভে ওই যে এটা করা যায় না, লিখে থাকা যায় না ডকুমেন্টস? গুগল ড্রাইভে অটো, সবকিছু অটো সেভ হয়ে থাকে, গুগল ড্রাইভে কিছু লিখতে হয় না। এই যে গুগল ড্রাইভ আছে, এখানে সবকিছু যাই সেভ হয়ে ভাইয়া, যায়। জি বলেন। ও, গুগল ড্রাইভ এটা অন করেন তো দেখি। এই দেখেন আমারটা আছে, সব সোশ্যাল মিডিয়া লগইন অ্যাক্সেস, সোশ্যাল মিডিয়া লগইন অ্যাক্সেস আছে না, এটা কি ছিল? গুগল ড্রাইভে এগুলো পাওয়া যাবে তাই তো সবকিছু?
আপনি যেখান থেকে কাজ করছেন সেখানে গেলেও পাবেন, আবার কোথায় পাবেন? গুগল ড্রাইভে পাবো। তাহলে আমি আবার যদি ওইটা পাই, এই যে ডকেই যাব, ডকে ডক্সে যে কাজটা করবো এটা গুগল ড্রাইভে যে পাবো, তাই তো? কেন ড্রাইভে পাবো? ডকেই পাবো, ডক্সের কাজ ডকেই আছে। এই যে দেখেন, এই যে ডকের কাজ, এটা আছে না এখানে, না আরেক জায়গায় আছে? ওই যে ড্রাইভেও তো দেখলাম। ড্রাইভেও আছে, এখানেও আছে। ড্রাইভে মানে জমা হয় জিনিসটা, ফোল্ডার। এখন এখানে আছে কিনা এইটা বলেন, আপনার ড্রাইভের কথা বাদ দেন, এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, লগ ইন করলে এখানে তো আসি, তাহলে আবার আমার ড্রাইভে কেন দরকার আছে? আপনি ড্রাইভেও পাবেন, যেখানে খুশি ইচ্ছা সেখানেই পাবেন। সেটাই ড্রাইভের বিষয়টা জানতে চাচ্ছিলাম। ড্রাইভের বিষয়টা জানার কিছু না। ড্রাইভের বিষয়টা মনে করেন একটা বাক্স, আপনার বাক্সের মধ্যে ড্রাম, ময়লা ড্রাম মনে করেন, সব ময়লাগুলো যাই ড্রামের মধ্যে থাকবে। আবার যদি আপনি ওই ময়লাটা নিয়ে আসতে চান, ঠিক ওই ড্রাইভেই যাবেন, ওই ময়লা ড্রামের মধ্যে আবার ওই ময়লাটাই পাবেন। তো এখান থেকে ডিলিট করার ওই ড্রাইভ থেকে ডিলিট করবো কিভাবে? ড্রাইভ থেকে যদি ডিলিট করেন তাহলে সব জায়গা থেকে ডিলিট হয়ে যাবে। ময়লা ড্রাম থেকে যদি ময়লা ফেলাই দেন তাহলে তো আর থাকবে না, ময়লার গাড়ি নিয়ে বাইরে ফেলাই দিবে। হ্যাঁ, মনে করেন যে একটা আমার প্রয়োজন নেই, ওটা আমি ডিলিট করে দেবো। এখানে সেক্ষেত্রে ক্লিক করার পর এই যে দেখেন এখানে, এটাকে এই যে যে কোনো জিনিস ডিলিট করতে হইলে সেটার উপর কি করতে হয়? 3 ডটে ক্লিক করলাম, তাই তো? তারপরে ডিলিটের চিহ্নটা কি আমরা চিনি? হ্যাঁ, চিহ্ন। ডিলিটের চিহ্ন হ্যাঁ কোনটা? হ্যাঁ, এখানে এখানে এই যে কোনটা? মুভ টু ট্রাস। কিন্তু লেখা তো নয় ডিলিট, তাহলে চিহ্ন তো আছে। এজন্য হ্যাঁ, আমরা সবসময় লেখা দেখবো না, দেখবো কি? মানে আইকনটা এই তো বুঝে গেছেন। দেন ডিলিট, ডিলিট হয়ে যাবে, তাই না? চলে আচ্ছা গেছে, ডিলিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এত কিছু দরকার ঠিক নেই। আছে। এরপরে গুগল শিটটা গুগলে গেলে পাবেন সেম ভাবে, ঠিক আছে? গুগল শিটটা কোন জায়গায় পাবো? আপনি কি লাইভ ক্লাসে ছিলেন আদৌ, যে আমি যখন দেখাইছি? দেখেন গুগল শিটটা আমি এখান থেকে কি করে ফেলছিলাম, এখান থেকে গুগল শিটটা কি করে ফেলছিলাম, ডিলিট করে? তাহলে কি এখন পাবো আর? এগুলো সব তাহলে আপনি গুগল শিটটা সেই গুগলেই যাবেন, এই যে গুগল শিট। গুগল শিটেই পাবো, তাই তো? আবার ওই ড্রাইভেও পাবো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। জুমের মধ্যে যে রিমোট কন্ট্রোল রিকোয়েস্টটা কিভাবে পাঠায়? ওই এটা স্ক্রিন শেয়ারের পরে আপনি পাশে রাইট ক্লিক করলেই দেখতে পারবেন, রিমোট কন্ট্রোল লেখা থাকে, রিকোয়েস্ট। জুমের উপরের আইকনে যে একটা মোর অপশন থাকে, ওই মোরে ক্লিক করলেই লেখা থাকে রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল। তাহলে এই বলেন আর কার কি কোশ্চেন আছে? মেসেঞ্জার গ্রুপটা আছে এখানে মাউস কন্ট্রোলের সাথে একইভাবে নেওয়া হয়। অপ্রয়োজন অনেকে কথা বলে, এটা একটু বলা মানা আকারে দিয়ে। বলেন কার কি কোশ্চেন আছে? মাইক অন করে কোশ্চেন না কইরা কোশ্চেন করেন, মাইক অন করে খালি খালি রাইখা লাভ নাই। রেকর্ড ভিডিও গুলো তো পাই নাই, কোথায় পান না রেকর্ড ভিডিও? মেসেঞ্জার গ্রুপে পাস্ট ক্লাসের। ফার্স্ট ক্লাসের রেকর্ড ভিডিও মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে এমন কিছু বলা হয়নি, ফেসবুক গ্রুপে দেওয়া হবে বলা হয়েছে। সকল রেকর্ড ভিডিও আমাদের এই 60তম যে ফেসবুক গ্রুপ আছে এখানে দেওয়া হবে। এটা কি আছে রেকর্ডটা? দেখেন তো। জি স্যার, ধন্যবাদ। আজকের যেহেতু ক্লাসটাও ফেসবুক সেম ভাবে রেকর্ড পাবেন, আজকের ক্লাসটাও সেম, এইখানে সকল রেকর্ড ভিডিও এই গ্রুপে থাকবে। ভাই মাউস অ্যাক্সেস কি সেই রিমোট কন্ট্রোলে ক্লিক করে নিতে হয়? রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল লেখা থাকে, ওইখানে রিমোট কন্ট্রোল লেখা থাকে, দেখবেন মোর অপশনে ক্লিক করলে আচ্ছা, রিমোট কন্ট্রোল লেখা আছে। ভাই আমি শুনছি, দিব তো, এত এখন কি ক্লাস শেষ না করে দিব বলেন? বলতেছি যেহেতু ফেসবুকে ঢুকছেন আপনার অ্যাকাউন্টে, সেজন্য বললাম আর কি। আবার হ্যালো, আমি একটা নাম্বার দিয়ে যদি দুইটা জিমেল খুলি, পরে আলাদা আলাদা নাম্বার দিয়ে যদি আমি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার খুলতে পারবো কি ভাইয়া? একটা নাম্বার দিয়ে আপনি আলাদা আলাদা পৃথিবীর সব অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটা জিমেল দিয়ে আপনি আলাদা আলাদা পৃথিবীর সব অ্যাকাউন্ট খুলতে পারবেন।
পরবর্তীতে ওই ওই মানে আলাদা আলাদা জিমেলের মধ্যে আলাদা আলাদা নাম্বার দিয়ে টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট এগুলো খুলতে পারবো? জি পারবেন। একটা নাম্বার দিয়ে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, একটা নাম্বার দিয়ে দুইটা জিমেল খুলতে পারবেন না, কিন্তু একটা নাম্বার দিয়ে আপনি জিমেল, ইউটিউব, ফেসবুক, মিট, এটা 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 সব খুলতে পারবেন, কোনো ঝামেলা নাই। একটা জিমেল দিয়া এটা 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 এটা, কিন্তু একটা জিমেল দিয়া যে কোনো জিনিস দুইটা খুলতে পারবেন না, ঠিক আছে? ঠিক আছে, মানে মানে একটা নাম্বার দিয়ে আমি দুইটা জিমেল খুলতে পারবো না? না, একটা নাম্বার দিয়ে একটা জিমেলই খুলবেন, দুইটা খোলার দরকার নাই। আর কিন্তু এক জিমেল দিয়ে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সব খুলতে পারবেন। এক ফোন নাম্বার দিয়ে ফেসবুক, জিমেল, ইনস্টাগ্রাম, টুইটার সব খুলতে পারবেন। জি ভাই, বুঝতে পারছি। স্যার, জি বলেন। আমরা এখন তো যা শিখাইলেন মনে হইতেছে সবই পারবো। এখন এই কাজ মানে প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা পড়ি, সেটা সমাধান আমি কোত্থেকে নেব, যেটা আমি বুঝতেছি না। আচ্ছা, আপনি কি এই মেসেঞ্জার গ্রুপে জয়েন আছেন? জি আছি স্যার। তাহলে এই মেসেঞ্জার গ্রুপটা খোলাই হয়েছে আপনার যে কোনো সমস্যার জন্য SMS দেওয়ার জন্য, কেউ ওকে, ইয়েস এইসব লেখার জন্য না। সেটাই স্যার, এখন আমি দেখা গেল আমি একটা সমস্যা নিয়ে কথা বলছি, সেটা ওই ইয়েস নোর কারণে কোনো ক্রমে আপনি এটাই, দেখেন এই নাই, যে তখন যেমন এখানে আমি যেমন নোটিশ দিয়েছিলাম আপনাদের, এখানে ইয়েস অর নো, আমার কারেন্ট চলে গেল মাত্র, ঘুমান, এইসব লেখার জন্য আপনাদের মেসেঞ্জার গ্রুপ না। এটা প্রথম প্রথম দেখে আপনাদেরকে ছাড় দিয়েছি। নেক্সট টাইম যখন এইসব কথা এখানে SMS আসবে, তাকে 7 দিনের জন্য এই মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। তার মানে কি জানেন, 7 দিনে আপনি 3টা লাইভ ক্লাস করতে পারবেন না। কারণ কি, জুম লিঙ্ক আমি কোথায় দেই? জি স্যার এইটার মধ্যে। এখানে 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 আমি ক্লাসের লিঙ্ক দিছি, তো সবাই ক্লাসে এসে যাবেন। এখানে এরকম যে আমার কারেন্ট নাই, বা আজকে আমি ক্লাসে আসতে পারবো না, আজকে আমি ঘুমাবো, এগুলো বলার জন্য না। আপনার এখানে সমস্যা নিয়ে বলেন, এইটা কি কারো সমস্যা যে আমার কারেন্ট চলে গেল মাত্র? এখন আপনার কারেন্ট কি আমি আইনা দিব? বলেন, আমার তো কারেন্টের ক্ষমতা নাই। এখন যদি বলেন যে স্যার এটা আমার সমস্যা, আপনি কারেন্ট আইনা দেন, তাহলে তো এটা সম্ভব না। আপনাদের নোটিশ সেটাই স্যার, এখন প্রত্যেককে এখানে এটাই বলা উচিত আমি যে একটা আমরা নোটিশ যেন দিয়েছি, অপ্রয়োজনীয় কিছু না বলি। নোটিশ দেওয়ায় ওকে স্যার বলার কোনো দরকার নাই কাউকে। ইনশাল্লাহ মনে মনে বলেন। কারণ কি, ঠিক আছে স্যার। এখানে একটা SMS নোটিশ দেওয়া মানেই ওকে স্যার এরকম বলার কারণে ওটা চলে গেছে সবাই, আপনিই দেখছেন আর কেউ দেখে না। এই জন্য জি জি আপনার যে কোনো সমস্যা যখন হবে এই মেসেঞ্জারে SMS দিবেন। কেউ যখন কোনো কিছু জিজ্ঞাসা করবে, যেমন এখানে জিজ্ঞাসা করেছে ক্লাসের লিঙ্কটা এখানে দেওয়া হবে, হ্যাঁ স্বাভাবিক, জানে না, সুন্দর, ইয়েস, জি জি সবাই সুন্দরভাবে জিজ্ঞাসা করছেন, এটা কিন্তু কেউ বিরক্তও হবে না এইসব SMS এ। জি স্যার জি স্যার। কিন্তু আপনি যখনই এই SMS গুলো দিবেন, আমার কারেন্ট চলে গেল মাত্র, এগুলো দেখলে কিন্তু বিরক্তিই হবে মানুষ। এই জন্য আপনি হেল্প করেন কাউকে, এই জন্য বলছি এই মেসেঞ্জার গ্রুপ হেল্পের জন্য। আপনার যত হেল্প লাগে সব এখান থেকে নিবেন সবাই, ঠিক আছে? আর জি স্যার, সকল আশা করি সবাই এটা শুনছে, সবাইকে আবার। ফেসবুক সবাই রেকর্ড ভিডিও এই ক্লাসে পাবেন। আর এখনো আপনাদের হোমওয়ার্ক শুরু হয় নাই, হোমওয়ার্ক শুরু হবে আরো পরে, কালকে থেকেই হোমওয়ার্ক শুরু হয়ে যাবে। এই গ্রুপে সকল রেকর্ড ভিডিও দেওয়া থাকবে, আজকেরটাও। জি স্যার আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা স্যার একটা ভাইয়া কথা বলি। হ্যালো, এই যে ভাইয়া আপনি যে বললেন হোমওয়ার্কের কথা, এখন হোমওয়ার্ক গুলো বলতে কি আপনি নিজে থেকে ক্রিয়েট করে দিবেন? এটাই বলবো অনেক আগামী ক্লাসে, তখন আমি ক্রিয়েট করে দিব না আপনি দিবেন সেটা বুঝতে পারবেন সবই। আর আচ্ছা ঠিক হোমওয়ার্ক আছে না ঠিক আছে। দিলেও যে কি আছে সেটাও বুঝতে পারবেন। জি ভাইয়া, জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে পরে যে ফরগেট মারে, কোডটা কোথায় যায়? নাম্বারে এড থাকলে নাম্বারে, হ্যাঁ, নাম্বার এক থাকলে নাম্বারেই যাবে। আর যদি আর নাম্বার নাম্বার এড এক না না থাকে? থাকলে তাহলে ওটা কোথাও যাচ্ছে না, আর ঝামেলা আছে, তখন আর রিকভারি করা ঝামেলা। এই জন্যই জিমেলের নাম্বার অ্যাড করে রাখবো আমরা সবাই। একই নাম্বার তো একাধিক জিমেলে এড করা যায়, তখন? যাবে ওই ওই নাম্বারে, আপনি যখন যেটা কাজ করবেন সেইটা কাজ হবে, একই নাম্বারে যাবে, সমস্যা নাই। কি বলছি বুঝতে পারছেন? জি ভাইয়া জি। আচ্ছা বলেন, এরপর আর কার কি কোশ্চেন আছে? ভাই স্ক্রিন ভাইয়া, শেয়ার এটা একটু আমাদের দেখাবেন? ইমেল মার্কেটিং নিয়ে কি কোনো ক্লাস হবে? জি হবে, শুধু বেসিক গুলা। ও,
এটা আমরা যখন আচ্ছা ভাই হান্টিং দেখাবো সেটা। স্ক্রিন শেয়ারিং, স্ক্রিন শেয়ারিংটা কি করব দেখাবো? জি ভাই স্ক্রিনশটটা একবার একটু দেখান তো ভাই। দেখাইছি, তারপরও আবার দেখাই। জি ভাই এটা একটু সেম দেখালে ভালো এটার হয়। মতো, সেম এটার মতোই। এখানে যেমন লেখা আছে, স্টার্ট রেকর্ডিং, ক্যামেরা আসছে আমার সহ না। স্ক্রিন শেয়ারিং একটা আপনার তো ভিডিওতে দেখাইছি তো আমি, এই যে মোবাইল দিয়ে না দেখাইলাম। হ্যাঁ রেকর্ড হয়েছে তো। দেখছি ভাই, কিন্তু আরেকবার একটু দেখান ভাই, এটা ভালো হবে। ভাই আমার একটা এই যে কথা ছিল। দেখেন, এই যে দেখেন এখান থেকেই দেখা, এটার মতো সেম। স্ক্রিন শেয়ার কেয়ার করলে কি এরকম আসবে বলছিলাম না, যে জুমের শেয়ারে ক্লিক করলে কিরকম আসবে, কথা বলে না। হ্যাঁ এই যে স্ক্রিনে আছে এরকম এরকম আসবে, স্যার। সেম আসবে। ফ্রন্ট ট্যাব উইন্ডো এন্টার স্ক্রিন, তারপর আপনি অলওয়েজ শেয়ার করবেন কোথায় ক্লিক কইরা, এন্টার স্ক্রিন। ইন্টার স্ক্রিন। তারপর এইটাকে যদি আপনি সিলেক্ট না করেন তাহলে দেখবেন নিচের শেয়ার বাটন কাজ করবে না। এটাকে ক্লিক করলাম, দেখেন কি বাটন কাজ করতেছে, শেয়ার শেয়ার। বাটন তার মানে এখানে ক্লিক করা মানেই জিনিসটা কি হয়েছে, চালু ওকে হয়েছে। হয়েছে। শেয়ার হয়েছে, শেষ। আর যদি এটা ক্লিক না করেন তাহলে কিন্তু শেয়ারে কাজ করবে না। আর জি সবসময় স্যার। আমরা শেয়ার করব কোনটায়, এন্টার স্ক্রিন। জুমেও সেম একই, দেখবেন শেয়ার লেখা আছে, ঠিক আছে। জি স্যার। জি ভাইয়া স্ক্রিনশটের লেগে লাইট শট ভালো না? যেটা দেখাইছি এটা দিয়ে কাজ করেন, লাইট শট কাজ করে না এখন আর। যার হ্যাঁ, কাজ করবে তিনি করবেন, শোনেন আমি বলি, যে যেটা আলাদাভাবে কাজ করতে পারবে সে সেটা দিয়ে করবেন, আর যে এক্সটার্নাল পারবেন না তার জন্য আমি যেটা দেখাবো সেটা করবেন। আপনি যে কোনো একটা দিয়ে কাজ করলেই হবে, আমার কথা কি বুঝছেন? এটা শুধু যে পারবে, যে মনে করেন পারবে না সে শুধু আমি যেটা দেখাইছি সেটা দিয়ে করবে, আর যার মনে করেন একাধিক আইডিয়া আছে তিনি যে কোনো একটা দিয়া যেভাবে করে সেভাবেই হবে। এক কথা হলো আমাকে জিনিসটা দেখালেই হবে যখন আমি হোমওয়ার্ক দিব। কি বলছি বুঝছেন? এখন যে জি যেটা স্যার। ইউজ করে সমস্যা নাই, আর যারা মনে করেন পারে না একবারে, তারা আমি যেটা দেখাইছি সেটাই করবে, আর যারা পারে একাধিক আইডিয়া আছে তারা যে কোনো জিনিস একটা ইউজ করলেই হবে, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। ক্লিয়ার? জি স্যার। বলেন আর কার কি কোশ্চেন? কোশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ। আগামীকাল ক্লাস কয়টা? আগামী সোমবারে 3টায় স্যার। জানাই দেবো, তারপর নোটিশ। শুধু আগামী সোমবারই হবে 3টায়, এরপর থেকে আগেরটাই। তাহলে ঠিক আছে। আচ্ছা ভাই। আল্লাহ হাফেজ। জি আসসালামু আলাইকুম।